এত ভিড়ের মধ্যে ওকে কোথায় খুঁজবো? খুঁজে পেয়ে গেছি, তুমি এখানে আছো। হাই, এই খেলাটা আমার জন্য না? দাও আমাকে, এনে ধর। আমি তো কলেজে যেতাম, তাহলে এখানে এলে কেন? দিদিকে বেশি রাগ করতে বারণ করো। হ্যাঁ, আমার মনের কথাগুলো এই বাটনে, এই লেটারে আছে। এটা পড়ে নিয়ে তোমার মনের কথাগুলো আমাকে বলো। হ্যাঁ, দিদি যদি ভালো উত্তর দেয় তাহলে আমি তোমাকে অনেকগুলো চকলেট এনে দেবো। এই, আমার বাড়ির লোকেরা দেখে ফেলবে। তুমি যাও এখান থেকে তাড়াতাড়ি। আরে, যাও বললাম তো, যাও যাও। আরে। এই পুচকি, চল এখান থেকে। তাড়াতাড়ি চল। দাদা, মালিক ওখানে কাট আউট লাগিয়ে দিয়েছে। গাধা কোথাকার, আমার ছবি তুই নিচে দিয়েছিস? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ সবাই, এরপর থেকে তাকালে যেন আমার ছবিটা সবার আগে চোখে পড়ে। এই শহরের সব জায়গা থেকে শুধু যেন আমার ছবি সবার চোখে পড়ে। যখন কেউ বাড়ির ছাদে উঠবে সবাই যেন আমার ছবিটাই দেখতে পায়। আমার ছবি সবার চোখে থাকা চাই। দাদা, অনন্যাকে একজন লাভ লেটার দিয়েছে, কিন্তু আমরা জানি না ওকে। আমার মেয়েকে যে লাভ লেটার লিখেছে তার মরণ এসেছে আজ। থু। চল আমার সঙ্গে সবাই, চল। এই চন্দন, হ্যাঁ দাদা। আমার মেয়েকে যে লাভ লেটার লিখেছে তার আমি হাত পা কেটে ঝুলিয়ে দেবো। চল সবাই, চল চল। এই তাড়াতাড়ি চল। আরে ভাই, কোন বিপদের মধ্যে পড়লি রে বিজয়? চন্দ্রমুখী, তাড়াতাড়ি বাইরে এসো। আরে আরে, ও চলে এসেছে, এবার দেখো কি কি হয়। হয়েছে? আগে তুমি আমার সামনে থেকে সরো। এই, দাদা, দাদা, শান্ত হও, আমাদের মেয়ের এতে কোনো দোষ দাদা, নেই। দাদা, বললে শুনুন, আমার তুমি কথা শুনুন দাদা। আমাদের আমার কথাটা মেয়ের একবার কোনো শুনুন দোষ দাদা। নেই। ও কি তো আর দোষী বলছি গো পাতা। আমি? ওর যদি দোষ না থাকে তাহলে ওর ইচ্ছে দাদা, আমার বিরুদ্ধে কথাটা কেউ একবার কে শুনুন লাভ দাদা। লেটার আমি কি করে? বলছি যে এই তুই চুপ কর। দাদা, একটা কথা দাদা, কান আমার খুলে কথাটা শোনো একবার না। কান খুলে শুনুন না। গোটা আমার এলাকায় কথাটা আমার শুনছেন না। ইমেজ হলো একজন মিস্টার ক্লিনের ইমেজ। আমার ইমেজকে কলঙ্কিত করবে এ আমি হতে দেব না। দাদা, একবার সে শুনুন আমার না, বউ দাদা। হোক কি আমার মেয়ে, আমি কিন্তু দাদা, আমার কাউকে কথাটা ছাড়বো একবার না। ভালো করে শুনুন না, দাদা। হ্যাঁ। দাদা, আরে দাদা, শুনুন দাদা। যেখানে মেয়েরা থাকে সেখানে 4টে ছেলে থাকে, তারা কথাও বলে আর লাভ লেটারও দেয়। আর যে লেটার দিয়েছে তাকে আমি প্রাণে মেরে ফেলবো, আপনাকে কথা দিচ্ছি। ঠিক বলেছিস, আমি তো আছি। একদম ঠিক বলেছিস। ওই ছেলেটার নাম ঠিকানা কি খোঁজ নে। আমি খুঁজে খোঁজ পারবো। নিয়ে আমাকে কথা তুই জানা। দিচ্ছেন? যা। হ্যাঁ দাদা। যতক্ষণ না আমি ওর কোনো খোঁজ পাচ্ছি আমি শান্তিতে থাকতে পারবো না। আমার কথা শোন, সত্যি কথা বললে সবার জন্য ভালো। আর যদি সত্যি কথা না বলিস তাহলে নিজের বন্ধুকে জ্যান্ত দেখতে পাবি না। শুনুন, উনি আমার কাকু, ওনাকে কিছু করবেন দাদা, না। দাদা, আমি খবর নিয়ে নিয়েছি, ছেলেটা ফুলপুরে থাকে। গাড়ি স্টার্ট কর তাড়াতাড়ি। আমরা যেরকম ভেবেছিলাম ব্যাপারটা কিন্তু সেরকম না। একটু বড় জায়গা আছে, একটু বুঝে শুনে কথা বলতে হবে। দাদা, জিনিসগুলো কি বের করবো? নমস্কার স্যার, আপনার পরিচয় আমার নাম আনন্দরাম, আমি পাশের গ্রামেই থাকি। বলুন। কি নাটক করছিলেন? কি যে বলি আপনাকে, আর কোন মুখে বলি? আমার মেয়ে, স্যারকে বলুন। আপনি সব কিছু স্যারকে বলুন। বলুন। আমার একটা ফুলের মতো মেয়ে আছে। হ্যাঁ, আপনার একটা মেয়ে আছে। ওকে আমি খুব আদর যত্নে বড় করেছি। ওকে। আপনার একটা ছেলে আছে না? আমারও একটি ছেলে আছে। হ্যাঁ, ও আমার মেয়েকে প্রেমপত্র দিয়েছে স্যার, বুঝলাম। লাভ লেটার দিয়েছে স্যার। সে কি? এসব কি বলছেন? আরে বাবা, ওদিকে কোথায় ওনাকে যাচ্ছেন? দেন দাদা, না, শুনুন। ওনার ছেলে যে লাভ আরে লেটারটা দাঁড়ান, দিয়েছে। দাঁড়ান, এই যে এই লাভে দেখান, দেখুন। এ তো তামিল ভাষায় লেখা রয়েছে। ও
তো তামিল লিখতেই জানে হে না। ভগবান, একজন আরে মেয়ের বাবা, বাবার আর কত দাদা, পরীক্ষা নেবে তুমি কি করছো ভগবান? দাদা? আমার দাদা, জীবনটা আমার নষ্ট সম্মান হয়ে গেল, কি? আমার ভাই, মেয়ের এ, জীবনটা নষ্ট হয়ে গেল। দাদা 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 একটু শুনুন না, আমি দাদা, এখানে দাদা, ওনার উপর ভরসা করে ন্যায় বিচার চাইতে এসেছিলাম, কিন্তু উনি যদি এই কথা বলেন আরে তাহলে বাবা, আমি এখন কি আরে, করবো? আরে এ কি আজে বাজে বকছে? এই, ওকে সত্যি কথা বলতে বল। বাবা, তুমি দেখছো একজন বাবা কত কষ্ট পাচ্ছে, তুমি সত্যিটা বলো, তুমি লেটারটা লিখেছো কিনা বলো বাবা, সত্যি বলো। ও দাঁড়াও এক মিনিট, দাঁড়াও। এই, তুই শুনতে পাচ্ছিস তো? এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে নাকি? চল বল, বল না। এই বিজয়, আমাদের কারণে কারোর সম্মানহানি যেন না হয়। এটা কারোর মেয়ের সম্মানের ব্যাপার, আর এরকমটা হলে তোকে মাফ করব না। সরি বাবা, আমি লিখেছিলাম। ওরে, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল রে। আমি ওই মেয়েটাকে ভালোবাসি বাবা। আনন্দবাবু, এদিকে আসুন। আমার ওপর ভরসা আছে বলেই তো আপনি এখানে এসেছেন, তাই তো? তাহলে আমি বলছি, যদি আপনি আর আপনার মেয়ে রাজি থাকেন তাহলে আমি বিয়ের সম্মত নিয়ে আপনার বাড়ি যাব। স্যার, আপনি এত বড় লোক মানুষ, আমাদের কোনো তুলনায় হয় না। আপনার বাড়ি এত বড় যে বেরোনোর রাস্তায় খুঁজে পাবো না আমি, স্যার। আপনার বাড়িতে আনন্দবাবু, এভাবে বলবেন না। যেটা বলি সেটাই করে দেখাই, বুঝে গেছেন? আচ্ছা, ঠিক আছে। মুখে যেটা বলি সেটাকেই সম্মান মনে করি। চিন্তার কোনো কারণ নেই। রমা, এই নাও, ধরো। আনন্দবাবু, এই পান পাতা দিয়ে আপনার মেয়ের হাত আমার ছেলের জন্য চাইছি। আপনার তুলনা হয় না, স্যার। যদি রেজাল্ট বেরোবে জানতাম ডালটা ভেজাতাম না, আর যদি সকালে জানতে পারতাম দুধটা কিনতাম না। আজকের দিনটা শেষ হয়ে গেল। দাদা, এক কাপ চা দাও না। পড়া চাই না হালকা। তুমি যেরকম বানাতে পারো সেরকমই বানিয়ে দাও না। এ বন্ধ কর, যদি তুই চা বানাস তাহলে গরম জল তোর মুখে ঢেলে দেবো। তাকাচ্ছিস কি? একটু পরেই রেজাল্ট চলে আসবে, তারপর চা বানাবি, বুঝলি? চা বানা। কি গো দাদা, তোমাদের রাজ্যে কি কোনো বাচ্চার রেজাল্ট বেরোবে নাকি আজ? তো গুন্ডাগিরি করছে এরা কারা? তুমি কোথা থেকে এসছো? কামাখ্যাপুর থেকে। তোমার বাস কটায় ছাড়বে? বাস তো দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ড্রাইভার স্টার্টই করছে না। আর কিছুক্ষণ বাদে রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে তোমাকে চা বানিয়ে দেবো, তখন খেয়ে চুপচাপ চলে যেও। ভেবেছিলাম তোমাদের এখানকার বাচ্চাদের বিষয়ে আমাদের ওখানে কি বলবো, কিন্তু তোমরা খুব অভদ্র। সেই জন্য একটু সময় লাগবে। তোমার চলবে কি? দাদা, আজ বাড়ি পৌঁছতে আমার যত রাতে হোক না কেন, তোমার থেকে আমি পুরো গল্পটা শুনেই যাব। প্রত্যেক বছর আমাদের স্কুলে শিক্ষা, মর্যাদা, ক্রীড়ার মতো সমস্ত বিষয়ে শ্রেষ্ঠ ছাত্রকে বাছাই করে সেই ছাত্রকে শ্রেষ্ঠ ছাত্রের শিরোপা দেওয়া হয়। আর এইবার শ্রেষ্ঠ ছাত্রর অ্যাওয়ার্ড হিসাবে যেই অ্যাওয়ার্ড দেওয়া হবে তার বিশেষত্ব এই যে আমাদের স্কুলের অভিভাবক, শিক্ষক সংঘের অধ্যক্ষ আর উদ্যোগপতি শ্রী পীতম্বর পাণ্ডে মহাশয় নিজের হাতে তার ছেলেকে এই পুরস্কার দেবেন। এই পুরস্কার এই নিজের ছেলেটাকে? সন্তানকে দেবার জন্য যখন আমরা আসবে এখানে নিজে দেখে নিও তুমি। শ্রী পীতম্বর মহাশয়কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আর আমি অনুরোধ করছি উনি যেন এখানে এসে দুটি কথা বলেন। প্লিজ আসুন। সবাইকে আমার প্রণাম। এই স্কুলটা শুরু করবার জন্য আমার থেকে জায়গা চাওয়া হয়েছিল। সরকার ডিমান্ড করেছিল স্কুল তৈরির জন্য। সঙ্গে সঙ্গে আমি মিল খালি করিয়ে আর দলিল দিয়ে দিই। এখন এই স্কুলে আমার ছেলেও পড়ছে, সেটাও আমার ভালো লাগার একটা কারণ। আমার ছেলের ব্যাপারে যখন হেডমাস্টার বললেন তখন আমি খুব খুশি হয়েছি। সেই খুশি যেন সব বাবা মাই পান, সেই প্রার্থনাই ঈশ্বরের কাছে। পুরস্কারের বিজেতা আর এই সমারোহের নায়ক বিজয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই শো শেষ হয়ে গেছে, যা এখান থেকে, যা যা। এই ধর এটা, যা যা এখান থেকে যা।
ও মাস্টার মশাই, আরে কেমন আমি যেটা বলেছিলাম সেটাই করেছি, ঠিক আছে? কিন্তু এক্সট্রা ডায়লগ দেওয়ার কি দরকার ছিল? একটু স্বাভাবিক যাতে মনে হয় তাই। আমি যেটুকু বলেছিলাম সেটাই বলতে হলো। যাবো, নমস্কার করি। এক্সট্রা বলার কি দরকার ছিল? হ্যাঁ, ক্ষমা করে দাও বাবা, পরের বার থেকে আমার আর কোনো ভুল হবে না। পরের বার যেন এরকম না হয়। একদম পাক্কা তো? একদম। চলো, ঠিক আছে, যান এখান থেকে। হ্যাঁ, একদম। যে ছেলেটা শ্রেষ্ঠ ছাত্র বানানটাও লিখতে পারে না, তাকে আপনি শ্রেষ্ঠ ছাত্রের পুরস্কার দিয়ে দিলেন। স্যার, ও যতই হুমকি দিক আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরাও ওর হুমকির উত্তর দিতে জানি স্যার। আরে তাতে কি হয়েছে? আর 2 মাসের মধ্যেই পাবলিক এক্সাম শুরু হয়ে যাবে, তখন তো ওকেও পরীক্ষা দিতে হবে। আর ও যে অন্যায় করেছে তার শাস্তি তো ওকে পেতে হবেই, তাই না? ওর ভাগ্য কেউ বদলাতে পারবে না। আমি সবসময় দেখেছি যে ছাত্রেরা ইতিহাসের উত্তর লেখে, কিন্তু এর লেখা প্রতিটি প্রশ্নের উত্তর ইতিহাস হয়ে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও দাও দাও। আরে আরে কি দাও না তাড়াহুড়ো তাড়াতাড়ি। করছো? দিবে এমনটা তো। মনে হচ্ছে যেন তুমি পুরো গ্রামের লোককে জাগিয়ে দেবে। কেন, কি হয়েছে? আরে তোমার এই গলার আওয়াজে বিজয় লেখাপড়ায় আর মন বসবে না। দেখো কত মন দিয়ে লেখাপড়া করছে। তুমি আচ্ছা। চলো, আমি দিয়ে আসছি। কি দেখছো? আরে বাবা বাবা। বিজয় বাবা, বস বস বস। হ্যাঁ বাবা। এভাবে উঠতে নেই, সব ভুলে যাবি। হরলিক্স, কফি, ভাজাভুজি, সন্দেশ সব এনেছি। এই সবগুলো যদি খেতে থাকিস তাহলে আর ঘুম পাবে না, আর পড়াতেও মনটা ঠিক থাকবে। আছে বাবা। বাবা, ফার্স্ট র্যাঙ্ক করতে হবে, ওকে? একদম বাবা। আজ খেতে ফসল কাটানোর জন্য লোক পাঠানো বাবা, হয়েছে। আমাদের মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, ওকে আশীর্বাদ করুন। আরে মা, দাদুর থেকে আশীর্বাদ নে। মঙ্গল হোক, সফল হোক। আমায় আশীর্বাদ দিন। ভালোভাবে পরীক্ষা দিবি, যা ঠিক করে। শোনো, ওকেও আশীর্বাদ দাও। আচ্ছা, ওরও পরীক্ষা আছে। যা যা দাদুর থেকে আশীর্বাদ নে। আশীর্বাদ দাও আমাকে। খুব এদিকে। ভালো পড়াশোনা করেছে, পেপারও ভালো হবে। ভালো করে ঠিকভাবে লিখবি। লিখবি, হ্যাঁ? ঠিক আছে বাবা। যা ঠিক করে। আরে কাকার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নে। এই কি করছিস? ভালো করে পরীক্ষা দিবি, হ্যাঁ? হ্যাঁ, যদি ঠিক কোনো আছে, ডাউট কাকু। থাকে আমাকে জিজ্ঞাসা করবি। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই তো পরীক্ষা দিচ্ছি। আমি 10th এর আর তুমি ও 12th এর। মানে এটা বলতে চাইছিলিস? পীতম্বর বাবু জানতেন না ওর ছেলেটা কেমন, কিন্তু তার উপর খুব বিশ্বাস করতেন। উনি ভাবতেন ওনার ছেলে ভালো মার্কস পেয়ে ওনার মাথা উঁচু করবে। আমার ছেলে বিজয় যা মার্কস নিয়ে আসবে তাতে শুধু আমাদের নয়, বরং পুরো গ্রামের মাথা উঁচু হয়ে যাবে। সেই জন্য বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এই আশায় পীতম্বর বাবু আমাদের গ্রামের সবাইকে খাওয়ার জন্য এই, কতক্ষণ বসে আছি, কখন আনবে? কতক্ষণ এভাবে বসে থাকবো? তোমরা মুখে কুলু বেটেছো নাকি? বলছো না কেন? তখন থেকে তো সেটাই বলছি, কিন্তু কে শোনে আমাদের কথা? এই, আমার না খুব খিদে পেয়েছে। যতটুকু রান্না হয়েছে আমাকে দিয়ে দাও, খাবার আগে অন্তত চিবোতে থাকি। আচ্ছা আচ্ছা, নিয়ে আসছি। আরে উনি তো বলছেন, তাহলে কেন চিৎকার করছেন আপনি? রেজাল্টের অপেক্ষা করুন, পাগল আছে নাকি? এই, কিছু জিজ্ঞেস করলে বলছো রেজাল্ট বেরোতে দাও। কতক্ষণ এভাবে বসে থাকবো? রেজাল্ট না বেরোলে খাবার পাবো না, খিদে মরে যাচ্ছে একদম। কেন ওর পাশে এসে বসলাম? করুণাকর, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। দিন না। এ নাও ধরো। দিন, দাদা। দিন, দিন। ছোট মালিকের রেজাল্ট এসে গেছে। সব মাটি হয়ে গেল। হ্যাঁ, কি রেজাল্ট হলো? ছোট মালিক ফেল করেছে মানে। এসব কি বাজে কথা বলছো? এসব কি বলছো? আমি সত্যি বলছি, পেপারে দেখে এসছি আমি। এসব আপনি কি বলছেন? ও তো লেখাপড়ায় ভালো, আমার হাত দিয়ে তোকে কাপ দেওয়ালেন। এই সব কিছু আপনার ছেলের ভয়ে করেছিলাম স্যার। আপনি যে কাপটা দিয়েছিলেন সেটা ওই কিনে এনে দিয়েছিল। হ্যাঁ স্যার, আমরা যদি ওর সঙ্গ না দিতাম তাহলে ওর গুন্ডামি করতো। কি বলছেন, গুন্ডামি? আর না তো কি স্যার, ওর যদি মাথা গরম হয়ে যায় তাহলে স্কুলকে মাথায় তুলে নেয়, সব লন্ডভন্ড করে দেয়। এদিকে দেখুন স্যার, গত মাসে মাঠে দৌড় করি ওর গোঁফ কেটে দিয়েছিল। আর এটুকুই নয়, পরীক্ষার 1 সপ্তাহ আগে ওনার ধুতি খুলে দিয়ে পুরো মাঠে আন্ডারওয়্যার পরে দৌড় করিয়েছে স্যার। আর স্যার আপনাকে কি বলবো, এটুকুই নয়, পাবলিক এক্সামে 2000 টাকার নোট খাতার সঙ্গে এঁটে দিয়েছে। আর স্যার কি কি বলবো ওর ব্যাপারে, আমি এক্সাম পেপারে লিখে দিয়েছে যদি পাস না করেন তাহলে বাড়ি ঢুকে মারবো। হে ভগবান। আপনি যে স্কুলটা বানিয়েছেন সেটার বদনাম আপনার ছেলেই করে দিচ্ছে স্যার। আই এম সরি স্যার, আপনাকে এই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে। আসছি স্যার, আমায় ক্ষমা করে দেবেন। চলুন। আমরা যদি এসবের জন্য ওর সঙ্গ না দিতাম তাহলে গুন্ডামি করত। আপনি যে স্কুলটা বানিয়েছেন সেটার বদনাম আপনার ছেলেই করে দিচ্ছে স্যার। এবার তুই খুশি তো? তুই তোর বাবার মুখ অনেক উজ্জ্বল করেছিস। আমাদের এত বছর বিয়ে হয়েছে, কিন্তু এত দুঃখী ওনাকে আমি এর আগে কখনো দেখিনি। তুই ওনার মাথা সারা গ্রামের সামনে নিচু করে দিয়েছিস। প্রথমবার তোকে জন্ম দেওয়ার জন্য আমার লজ্জা বোধ হচ্ছে, কিন্তু তোর তো কিছুই যায় আসে না। তোর ওপর বিশ্বাস আর তোকে ভালোবেসেছিল যে, সেই বাবা আজ হেরে গেছে। কিন্তু
তোর কিচ্ছু যায় আসে না। যা। বাড়ি ফিরলে বিজয়ের মাকে খুব বকলো। এই ঘটনার পর বিজয় মন দিয়ে পড়তে লাগলো। পরের বার যখন পরীক্ষা হলো, বিজয় 5টা সাবজেক্টে পাশ করলো, কিন্তু একটা সাবজেক্টে পাশ করতে পারেনি। হ্যাঁ গো, শোনো না, একটাতেই তো ফেল করেছে। শোন আমার মা, কথা, তুমি- এবছর আরো ভালো করে পড়াশোনা করে ইংলিশে পাশ করতে হবে, ঠিক আছে? আমার সোনা ছেলে। দেখো কাকু, পরের বছর কিন্তু অবশ্যই পাশ করো, না হলে তুমিও +2-তে আমিও +2-তে। আর পরের বছরেও যদি ফেল করো তাহলে খুব বেইজ্জত হবে তুমি। তৃতীয়বার বিজয় ক্লাস 12 এর পরীক্ষা দিল। এবারে ইতিহাসটা শেষ হয়ে যাবে না আবার আগের মতো চলতে থাকবে, এর উত্তরটা একটু বাদেই পেয়ে যাবেন। ততক্ষণ একটু ধৈর্য ধরুন। কুলো দেবতাকে স্মরণ করে আমাদের গরুর নাম্বারটা দাও। আরে আবার এবছর এসেছে। হে প্রভু, যেন এবছরও পাশ করে যায় প্রভু। মুখ তুলে চাও প্রভু। পাশ হয়ে গেছে ও। ও পাস করেছে, পাস করেছে। জয় সাই নমো নমঃ, জয় জয় সাই নমো নমঃ। আমি তো তোমায় লোড করতে বলেছিলাম না? নমস্কার, বড় আরে মা। আয়, জানতাম তুই এবছর পাস করে পাস গেছি। করবি। আমাকে আশীর্বাদ দাও। বংশের মুখ উজ্জ্বল করেছিস। পাশ হয়ে গেছি তো। এসো, মা, এসো, এসো। দাও 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 দাও। হ্যাঁ। আরে 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 আরে, খুব ভালো থাক বাবা, খুব খুশি থাক আমার সোনা। তো বিজয়, তুইও পাস করেই গেলি, হ্যাঁ? মুখটা একটু উপরে তোলো। আরে লাড্ডু। কাকা, বাচ্চার জায়গায় বাদরি জন্ম দিলে এরকমই হবে। এই, আমিও +2 পাশ করেছি, কেউ তো আমায় মিষ্টি দিল না। তুই তো 1 বছর পরে পাশ করেছিস, আর তোর কাকু 3 বছর পরে পাশ করেছে। আরে, করেছে পার্থক্য তো। আছে তো। মা, বাবা। ও দাদু ভাই, আমায় আশীর্বাদ দিও। হ্যাঁ। কি হয়েছে মা? আমি পাশ করেছি। তুই বুদ্ধিমতী মেয়ে, তোর পাশ করা নিয়ে কোনো সন্দেহ ছিল না। ভালো থাকিস। মা চলে যাচ্ছে তো। এই শোনো মা, না। ওই- কি হয়েছে? আমাদের ছেলেও পাশ করেছে। তা কি করব? আমি আসলে কথা বলছিলাম শোনো যে রামা, তুমি বলেছিলে, তাই হিন্দুস্তান কলেজের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নিয়েছি। গিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে নিতে বলো, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে। কাকু শোনো, হুম। তুমি এটা জানো না, আমিও তো ওই কলেজেই অ্যাপ্লিকেশন দিয়েছি। আরে বাবা। হ্যাঁ, মা, কি এসব হলো? কি শুনছি? কাকু শোনো, নইলে স্যার আপনি কাউকে দিয়ে খবর পাঠাতে পারতেন, নিজেই চলে যেতাম। আমি ভেবেছিলাম আপনার কাছে চিঠি পাঠাবো, কিন্তু এ আমাদের খুব কাছের মানুষ তো, তাই আমি নিজেই এলাম। কোন সাবজেক্ট রে তোর? বিএসসি ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, বিএসসি ম্যাথ। ওকে ওইটাই দিয়ে দিন। আচ্ছা, তোমার মার্কশিটটা একটু দেখি। এই নিন স্যার। হ্যাঁ, দেখুন স্যার। হ্যাঁ, এ ঘুরি ঘুরি দেখছে কেন রে? দেখেছেন কিভাবে দেখছে? এটা তো খুবই অস্পষ্ট, কিছুই ঠিক দেখা যাচ্ছে না। ভালো করে ঝেড়ে দেখুন, 4 বছর পুরনো ওটা। কি বললি, 4 বছর এই পুরনো? 4 বছর পুরনো? কিন্তু এখানে তো 2016 লেখা আছে, হ্যাঁ স্যার। আর তার উপর 2টো সাবজেক্টে মাত্র পাস। মিথ্যা বলবেন না, দেখেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি তো বলেছিস। একটা সাবজেক্টেই পাস করেছিলাম। হ্যাঁ বাবা, তোমার কাছে অন্য মার্কশিট আছে? হ্যাঁ, এই নিন। এটা কি এটাও 2017? নিন। কি 2017? 2017 আরে এটা ধরুন ধরুন। হ্যাঁ, 2019 ব্যাস, আছে? হয়ে গেছে, আর নেই আমার কাছে, একটাই ছিল। মনে হয় প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা বছরে পাস করেছে। একবারে তো একটা জিনিসই করা উচিত। গাধাটা কোত্থেকে এলো? এই। একে বলছিলাম স্যার, একে বলছিলাম। এই এদিকে আয়। হ্যাঁ, এই কীর্তির কথা আমাকে কেন বলিসনি? এমনি। 5 বছর ধরে পরীক্ষা দিচ্ছিস। হুম। তার মানে তুই যখন আমি নমিনেশন ফাইল করছিলাম তখন লিখতে শুরু করেছিলি, আর কয়েক মাসের মধ্যে আমার চেয়ার চলে যাবে। কিছু মনে করবেন না স্যার, আমি অনুরোধ করছি, দেখুন না যদি কিছু করা আমি যায়। কি করে মানা করতে পারি? কিন্তু স্যার, বাংলা তো না, মানে বাংলাই কি আছে। বললেন? বাংলা? বাংলা? বাংলাই তো বলছি। বাংলা এক মহান ভাষা, প্রতিটি শব্দ কানে সুরের মতন বাজে। ওটাই যখন পড়তে Yes. পারছে তখন ওটাই Yes. ভর্তি করে নিন স্যার। ভালো ছেলে স্যার। এই, খুব মন দিয়ে পড়াশোনা করবি, যত বছর ইচ্ছে তত বছর পড়বি। স্যার যতদিন রিটায়ার করছে তুই পড়তেই থাকবি। টিঙ্কু টিং টিঙ্কু টিং টিং টি টি টিং 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 টি টি। এখানে বিজয় কে আছে? স্যার, আমি বিজয়। এটা তোমার সাবজেক্টের ফর্ম, তুমি এটা ফিল আপ করে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার।
ইংলিশ এখানেও চলে এলো। তোর কারণেই আমাকে 3 বছর ধরে বারবার পরীক্ষা দিতে হয়েছে, আবার এখানেও চলে এসেছে আমাকে টর্চার করার জন্য। এবার আমি কি করব, কার কাছে যাব, কিছুই তো বুঝতে পারছি না। আরে ভাই, কার কাছ থেকে সাহায্য নি? আরে আরে আরে, আমার নিজের ওপর কত গর্ববোধ হচ্ছে। মুখটা যেরকমই দেখতে হোক না কেন, কিন্তু দেখে কনভেন্ট স্কুলের মনে হচ্ছে। এগুলোকে পরপর সাজাতে হবে। তাহলে 2017, 2018। নমস্কার। নমস্কার। বিজয়। বিজয়, সতীশ। ও সতীশ। কনভেন্টেরই হবে। সেম ফর্ম। হ্যাঁ, সেম ফর্ম। ইজি না? বেশ চালাক মনে হচ্ছে, কিন্তু আমার ফর্মের দিকে কেন তাকাচ্ছে? ওর ফর্মটা দেখে কপি করিনি, কিন্তু ও ফর্ম ফিল আপ কেন করছে না বুঝতেই তো পারছি না। আরে লিখছে না কেন? খুব ক্লান্ত হয়ে গেছি। ঠিকই অনেক বলেছিস। বেশি। পেন ঠিক করছে কিন্তু পেন বের করছে না। 2019। 2019 মানে আমারই ব্যাচের। দেখাচ্ছি মজা একে। এইবার বের করব আমার অস্ত্র, 5 বছর পুরনো। কি 2017? কনফার্মে আমাদের গ্রুপেরই হবে। বন্ধু, আমাকে আমাকে জিজ্ঞেস করছো? আমিও ভয় পাচ্ছিলাম যে নতুন জায়গা, নতুন লোক, জানি না কিভাবে হ্যান্ডেল করব, কিন্তু তোমাকে দেখে আমার সব ভয় দূর হয়ে গেছে। আচ্ছা, আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি চিন্তা করো না, যেখানে যাবে আমাদের গ্রুপের কাউকে না কাউকে পেয়েই যাবে। আচ্ছা, হ্যাঁ। সেম পেঞ্চ। আরে ছাড়ো তো। কেন, কি হলো? আরে আমি বাংলা বলি ভাই। বাংলায় বলতে হবে? হ্যাঁ। সেম কে সমান, হ্যাঁ সমান চুটকি। আচ্ছা, সমান চুটকি। আচ্ছা, আমি তোমার বিষয় জানি আর তুমি আমার বিষয়, কিন্তু আমাদের দুজনের বিষয় কেউ জানে না। ফর্ম ফিল আপ করার জন্য তুমি ওইদিকে যাও আর আমি এই দিকে যাব, ঠিক আছে? হ্যাঁ, দেখা হচ্ছে। হ্যাঁ। ভগবান, কাউকে তো পাঠাও। বাহ, বেশ সুন্দরী তো। ইংলিশও জানে। বিজয়, চল ওরটা দেখে ফিল আপ করে নে। পড়াশোনা জানা লোক ঠিকই ফর্ম ফিল আপ করে। BANA। আরে ওইটা কি ফর্মটা? দাঁড়াও, কেউ কি আমাকে ডাকছে? শোনো, তোমার নাম বিজয় তো? হ্যাঁ আমি। এটা কি ফিল আপ করেছো? সেক্সের জায়গায় ফিমেল লিখেছো, এক জায়গাতে বিজয় লিখেছো আর এক জায়গায় অনন্যা। এটা কি অ্যাপ্লিকেশন নাকি? হ্যাঁ, অ্যাপ্লিকেশনটাই ওকে, আমি ওয়েস্ট করে দেখে দেবো। নেবো। বাবা, তোমার আশীর্বাদ এই পরিবার আর গৃহের উপর যেন বজায় থাকে। আরে রানী, এই নে। আশীর্বাদ দাও। বাবা, এই নাও। শোনো না, প্রথম দিন কলেজে যাচ্ছিস, মন ভালো রাখ। হ্যাঁ, আচ্ছা ভাই, ক্লাসটা কোথায় আছে? আরে ভাই, ক্লাসটা কোন দিকে? দূর, এখানে তো কেউ কথাই বলছে না। কাউকে জিজ্ঞেস করি। এই, তোমার প্যান্টের চেন খোলা। মজা করছিলাম। এইদিকে এসো। বাংলা বিভাগটা কোন দিকে? প্রফেসরদের সাথে কিভাবে কথা স্যার, বলতে জানো ভুল না? হয়ে গেছে স্যার। আরে বাবা, কোত্থেকে এও তো এসেছে কে প্রফেসর ছিল দেখি। বন্ধু, মনে হচ্ছে কেউ চড় মেরেছে। এই আবার কোথা থেকে চলে এলো? আরে না না, এরকম কোনো ব্যাপার না বন্ধু। আমার বন্ধুই ছিল, ও প্রফেসর হয়ে গেছে আর আমি এখনো পড়াশোনাই করে যাচ্ছি। দেখে একটু চিন্তা হচ্ছে, তাই তো? এত বেশি ভেবো না। হ্যাঁ, চলো ক্লাসেই যাই। এই ক্লাস কোন দিকে জানো তুমি? আমি তো জানি না, তুমি কি জানো? আমিও জানি না। চলো একসাথে গিয়ে খুঁজি। আইডিয়াটা কিন্তু ভালোই। এই চলো চলো যাই। Morning, Morning, sir. sir. Good morning, গুড sir. মর্নিং। গুড মর্নিং Morning, sir. গুড মর্নিং। হ্যাঁ, বন্ধু, মনে হচ্ছে আমাদের সিনিয়র ভাবছে।
তোমার তাই মনে হচ্ছে? কিন্তু আমার তো মনে হচ্ছে ওরা আমাদেরকে স্টাফ মনে করছে এখানকার। কি? তাই না তো? গুড মর্নিং স্যার। শুনলে তো? চলো যাই। প্রথমে বন্ধু পাল্টাতে হবে। এই এসব কি ভাই? কতক্ষণ আমরা এভাবে চলবো? আমাদের ক্লাসটা কোথায় ভাই? দাঁড়াও না, কাউকে জিজ্ঞাসা করি। শুনুন না, এক্সকিউজ মি। আরে দেখছিস কি? যা গিয়ে কথা বল। যা। আরে কি করছিস কি? আরে মানে Sorry, sorry. আগে জিজ্ঞেস কর। শুনুন না, হ্যাঁ? এই বিকম ফার্স্ট ইয়ারের ক্লাস কোথায় জানেন? জানি। ম্যাডাম, বাংলা বিভাগটা কোন দিকে বল? আরে এ ভাই, আরে মাথা খারাপ নাকি তোর? আরে কি করছিস কি? আরে এই তো দেখি পাগলই হয়ে গেছে পিছনে। হ্যাঁ, এটাই আপনাদের ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা? ওকে। হ্যাঁ, এক মিনিট। আপনি কোথায় যাচ্ছেন? এটা আমার ডিপার্টমেন্ট নয়, আমার তো সায়েন্স ডিপার্টমেন্ট। কোনো ব্যাপার না, একসাথে পড়াশোনা করিতে অসুবিধার কি আছে? যা। সো কিউট, সো কিউট। কি নির্লজ্জ! জীবনে এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই এর। কি বললে? হ্যাঁ, আমি বলছি এই মেয়েটার সঙ্গে থাকলে জীবন অনেক এগিয়ে যাবি। আচ্ছা একটা কথা বলতো, ওই ডিপার্টমেন্ট জয়েন না করে এখানে কেন করলি? সতীশ, হ্যাঁ। ষড়যন্ত্র। ও এর কারণ হ্যাঁ। ওই মহেন্দ্র আরে বর্মন। বাবারে বাবা। দেখো, আর্টস গ্রুপ থেকে তোমাকে সায়েন্স গ্রুপে দেওয়া যাবে না। কেন? প্রবলেম কি? আমার কথা তুমি মন দিয়ে শোনো। স্যার, মনের ব্যাপারে আমার সাথে কথা বলবেন না। এমনিতেও 3 বছর ধরে মন দিয়ে আমি পড়াশোনা করে এখানে এসেছি। সেটা আমার সব থেকে বড় ভুল হয়েছিল। এখন শোনো, সায়েন্স থেকে আর্টসে যাওয়া যায়, কিন্তু আর্টস থেকে সায়েন্সে যাওয়া যায় না। এটা কিরকম ন্যায় স্যার? চাকরের ছেলে তো চাকরই হবে, মিস্ত্রির ছেলে তো মিস্ত্রিই হবে। এটা কিরকম ভেদাভেদ স্যার? এই কারণেই আমাদের দেশ এগোতে পারছে না, খালি পেছোচ্ছে। কি কার পেছনে যাচ্ছে? প্রত্যেক জায়গায় আপনারা জাতপাতের ভেদাভেদ দেখাচ্ছেন, এটা ভুল। সরি স্যার, এইভাবেই ভেদাভেদ করা হচ্ছে। একমাত্র আমাদের স্টুডেন্টের মধ্যেই ইউনিটি ছিল, আর সেটাকেও আপনারা ডিপার্টমেন্ট বানিয়ে ভাগ করে দিচ্ছেন। সেই কারণেই স্যার ভারতে পেট্রোলের দাম বেড়েই চলেছে। পেট্রোলের দামের জন্য স্টুডেন্টের মধ্যে গ্রুপিজম না থাকা উচিত, এটাই বলে কলেজে এতগুলো গ্রুপ করেছেন। এটা কোথাকার ন্যায় স্যার? তাতে স্টুডেন্টরা দুঃখীই তো থাকবে। না স্যার, আমাকে আজকে বলতে দিন। আপনি এতদিন ধরে পাবলিক এক্সামের নামে বাচ্চাদের পাবলিকালি অপমান করা হচ্ছে, সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করতে পারবো না স্যার। বোঝার চেষ্টা করুন স্যার। আমারও কিছু বলার আছে। এই কলেজের একটা নাম আছে, কিছু রেগুলেশনস আছে। 80% পেলে তবে অ্যাডমিশন পাওয়া যায়, কিন্তু তোমাকে 36% অ্যাডমিশন দেওয়া হয়েছে। তাও 3 বার অ্যাটেম্প্ট করার পরে তুমি পুরোপুরি রিজেক্ট হয়ে গেছিলে। কিন্তু তোমার বাবা খুব ভালো একজন মানুষ, সেই জন্য তোমায় অ্যাডমিশন দেওয়া হয়েছে। কিন্তু এখনো কিছুই শেষ হয়ে যায়নি। সরি পীতাম্বর স্যার, এটা খুবই মুশকিল। শুধুমাত্র এইটুকু বললেই কাজ হয়ে যাবে। তারপর তো তোমার মজা, তুমি যে কোনো কলেজে জয়েন করতে পারো, যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে বসে পড়তে পারো। আপনি এরকম কেন বলছেন স্যার? আপনি এই কথাগুলো এত ডিটেলে বললেন, এখানে ক্লাসগুলো তো সেরকমই ভালো হবে। এটুকুই আমার জন্য যথেষ্ট স্যার। আপনি বসুন স্যার। স্যার নিচে না, চেয়ারে বসুন। বাবা, উঠে পড়ুন চেয়ারটা স্যার, পড়ে উঠে গেছিল। একদমই নয়। এই কমার্স না কোনো সাধারণ সাবজেক্ট নয়, এটা আমাদের দেশের ইকোনমিক্সকে তৈরি করে। আম্বেদকর বিকম পড়েনি, সেটার জন্য আমরা এখনো অব্দি পস্তাচ্ছি। হ্যাঁ স্যার, সেই ব্যাপার। আপনার কথাগুলো শুনেই আমি বুঝতে পারলাম। আমি এটা কোনোদিনও ভুলবো না। আচ্ছা, মনে হচ্ছে আপনিও বিকম নিয়েই পড়েছেন। সেম পেজ। স্যার, যদি আমরা ভারতকে বিশ্ব শক্তি বানাতে চাই, আমাদের দেশে সবাইকে বিকম পড়তে হবে। তাই আপনি বললেও আমি নিজেকে বদলাতে পারবো না। না। আসছি স্যার। আরে ওটা আমার। সরি স্যার। কি রে ভাই, আমরা ওই মেয়েটাকে খুঁজছি তো যে আমাদের ক্লাস দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ বন্ধু, এতে জিজ্ঞাসা করার কি ও আছে? ভালোই যাচ্ছিস। এই খাটাখাটনিটা যদি পড়াশোনা নিয়ে করতিস তাহলে তোর 3 বছর বেঁচে যেত। চুপ কর ছাড় তো। বলছি। তুই না একটা কাজ কর, হ্যাঁ এখান থেকে সোজা গিয়ে লেফট নিবি, ওখানে ক্যান্টিন আছে। হ্যাঁ ঠিক আছে। ওখানে গিয়ে 3টে ডিমের ভুজিয়া খাবি। হ্যাঁ, হ্যাঁ, আমি তাড়াতাড়ি ঠিক চলে আছে। আসবো। আরে কিন্তু বিল কে তুই দেবে? দিয়ে দিবি, না হলে টেবিলটা পরিষ্কার করে তোর দিবি। ভালোবাসার জন্য কিন্তু এ, এটা ঠিক চুপ নয়। কর। কি সুন্দর হাসি। আহা। ছাড়ো না, হ্যালো আরে ছাড়ো না। এই আওয়াজটা তো। আরে তুই সারপ্রাইজ। তুমি আমায় দেখতে এসেছিলে না আমার ক্লাসে? তোর ক্লাস এটা? এদিকে আয় না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই তুই তো কি হলো? ফিজিক্স পড়ছিস তাই না? ভেবেছিলাম, কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়লে ফার্মা কোম্পানিতে কাজে দেবে, সেই জন্য আমি পাল্টে নিয়েছি। বদলে ফেলেছিস? তোর কথা মতো চেঞ্জ করতে পারলো, কিন্তু আমার কথা মতো 3টে অ্যাটেম্প বললো। কাকু তুমি কি বলছো বলো তো? এই চল না ওদিকে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, জুস খাওয়াবে তো? আচ্ছা, একটা না 2টো খাইয়ে দেবো। একটা মুসাম্বি জুস, বেশি বরফ দিয়ে, ঠিক আছে তো? ওকে। হ্যাঁ, তাহলে আমি। কি হলো বস? কি ব্যাপার, কি প্রথম দিনেই ক্যান্টিনে? হ্যালো। আরে না না, ও হলো আমার কাকু। ও বিকম ফার্স্ট ইয়ারে আর আমি বিএসসি ফার্স্ট ইয়ারে। তোমার কাকা? ও কি তোকে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, আমিও গত 6 বছর ধরে এই কলেজে আছি, কিন্তু প্রথমবার একই কলেজে একই ক্লাসে কাকার ভাইজিকে পড়তে দেখছি আমি।
দেখে নিছিস তো? এবার যা গিয়ে মুসাম্বি জুসটা নিয়ে ঠিক আয়। আছে। ওর রিয়াকশনটা দেখলি কিরকম ছিল? এরকমই বাকি লোক শুনতে পেলে না সবাই আমার দিকে এভাবেই তাকাবে। এবার তুই বল আমার ইমেজের কি হবে? যখন তুই কাকা বলিস না তখন আমার কানে কি করে সিটি বাজে। সরি কাকু। আবার কাকা। বেশি রাগ করিস না বিজয়। এখন আমি তোকে যেটা বলবো সেটা কিন্তু মন দিয়ে শুনবি। আজকের পর থেকে তুই আমার সাথে কলেজে দেখা করবি না। যদি তুই দেখতেও পাস না তাহলে না দেখার ভান করবি। বুঝতে পারলি কথাটা? জোস। তাই তো? থ্যাঙ্কস। এই সম্পর্ক, পরিবার, ভালোবাসা এইগুলো কিন্তু বাড়ির মধ্যেই থাকবে। যদি ডাকারই হয় তো বিজয় বলেই ডাকবি আমাকে, কিন্তু কাকা বলে ডাকিস না প্লিজ। সরি কাকু। আবার কাকা? তোকে না আমি প্রাণে মেরে ফেলবো। না 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 না। হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ। জুসটা খা, এখান থেকে চলে যা। পাগল কোথাকার। ওকে কাকু। আরে ইয়ার আবার মনে রাখবি এটা। আসুন এমএলএ স্যার, আপনার আশাতে আমরা সবাই খুশি। আসুন আসুন, নমস্কার নমস্কার। নমস্কার। ওই সামনে যাকে দেখতে পাচ্ছেন ও হলো তিলকের ছেলে পীতাম্বর। দাদা, উনি এখানকার এমএলএ। আর কে? নমস্কার। ইনি হলেন ফুলপুরের পীতাম্বর বাবু, তিলক বাবুর ছেলে। তোমাকে আমি জিজ্ঞেস করেছি উল্টোপাল্টা লোকের পরিচয় কেন দিচ্ছ? তুমি জানো কাকে ডাকতে হবে আর কাকে ডাকতে হবে না। আমি যদি জানতাম তুমি একে ডেকেছো আমি আসতাম না। কি? হ্যাঁ? গাড়ি বার করো। দাদা, হ্যাঁ? আপনি ওনাকে আগে চিনতেন? আমি প্রথমবার দেখছি, হয়তো অন্য কেউ মনে করে এভাবে বলেছেন। যাকে চলুন আমরা নিজেদের কাজ করি। তুই গ্রেট, আর আমরা দুজন খুব ভালো বন্ধু। হ্যাঁ, তুই আমার কাঁধের ওপর হাত দিয়ে হাঁটছিস। কিছু লোক মেয়ে দেখলেই সরসরিয়ে সরে পড়ে, তুই সেরকম নোস। খুব ভালো তুই, এইটাই তোর বিশেষত্ব। কি সুন্দর দেখতে লাগছে। হাই। এটা বড় তো। আরে ও আবার এখানে। সারপ্রাইজ। সারপ্রাইজ। মেয়ে দেখলেই আমাকে ছেড়ে দিয়ে পালাচ্ছে। আয় তোকে দেখাচ্ছি আমি আজকে মজা। কি করছিস? চল আমার সঙ্গে আজকে বাড়ি দেখা। এসো, দেখাচ্ছি মজা। হ্যাঁ রে, বল তো তোর কাকু ঠিক করে পড়াশোনা করছে তো? খুব ভালো করে। আমি কালকেও দেখেছিলাম, ভালোই পড়াশোনা চলছে। খুব ভালো কথা। কোনো ডাউট থাকলে ওকে জিজ্ঞেস করে নিস। হ্যাঁ ওকে, ও কত বড় টিচার? হ্যাঁ, এই দেখ, ও কিন্তু এরকমই বলতে থাকে, কিন্তু তুই ওর খেয়াল রাখিস। বুঝতে পেরেছিস তো? হুম। এখানে উপমা আছে, না, খাস মা, আমি ওটা নিও খাবো না। না। আমার জন্য এটাই ঠিক আছে। কি কাকু, হুম। কলেজে দেখা করো না, কথা বলো না আমার সাথে, আর দেখা হলেও না চেনার ভান করে চলে যাও। সবাইকে বলতে বারণ করেছো তুমি কে? এতই যদি সমস্যা তাহলে আমার ক্লাসের বাইরে কি করছিলে তুমি? এ আবার কি জিজ্ঞাসা করছে? ও এটা তুই, আরে আসলে তুই কিরকম পড়াশোনা করছিস সেটাই দেখতে এসেছিলাম। মা তো তোর খেয়াল রাখার জন্য বলেছে না, সেই জন্য। এসেছিলে যখন আমার জন্য দাঁড়াতে, যাকে দেখার ছিল তাকে দেখে তো চলে গেলে। রানী, এই নে তুই ইডলিটা খেয়ে নে। কাকু, আমি যাই এখান থেকে। আঙ্কেল একটা ফ্রুটি। এটাও ক্লাস বাঙ্ক করে আমার মতো এখানে চলে এসেছে। বন্ধু, কেমন আমি আছিস? ভাবলাম তুই হয়তো ক্লাসে আরে, খুব মন দিয়ে পড়ছিস। কেমন খুব চলছে ভালো, ক্লাস? খুব মন দিয়ে পড়াশোনা করছি আমি এখানে। হ্যাঁ, মন দিয়েই পড়াশোনা করবি। হ্যাঁ। বন্ধু, ওটা ওদের কাছে পুরনো, কিন্তু আমাদের কাছে তো নতুন। আরে ভাই, আমি ওনাকে ক্লাস নিতে বললাম, তারপর বেরিয়ে এলাম, যাতে আমার জন্য কারোর অসুবিধা না হয়। আমার তোর সাথে বন্ধুত্ব করাটাই উচিত হয়নি। হ্যাঁ, কিছু না কিছু না। কিছু খাবি নাকি? টাকাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, চলবে খা চলবে না। চলবে। অত বেশি তেল নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। টাকা দিয়ে যান। আরে পকোড়ায় তেল বেশি, তোমার পকোড়াটা তুমি রাখো। আরে শোন না,
এই আর শর্ত আরে শোন না এই এ ভগবান মেয়ে দেখলে পাগল হয়ে যায় আরে আমাকে ছেড়ে চলে যাচ্ছে আরে আরে তুই আবার কোথা থেকে এলি হ্যাঁ? ধ্যাৎ। যে কোনো ভাবে ও কথা বলতেই হবে, আগে লাইনটা ক্লিয়ার করতে অনন্যা। হবে। আরে আরে এই আরে লাইন বললাম না লাইনে দাঁড়া ভাই চল, সায়েন্স তুইও চল। ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার। নাম কি? বিজয়, বিকম ফার্স্ট ইয়ার। কি, হয়ে গেছে ওর নামটাও তো? লিখে নিন, সতীশ। এই, এই, যা আরে আছে কি সব করছিস লিখে কি? নিন। আরে শোন, আরে শোন, এদিকে আয় না। হিন্দুস্তান কলেজের পক্ষ থেকে এবছর যে সকল ছাত্ররা ভর্তি হয়েছে তাদের সবাইকে স্বাগত জানাই। এই মিউজিক ব্যান্ড প্রতিযোগিতায় যে সকল ছাত্ররা পার্টিসিপেট করেছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এই প্রতিযোগিতায় সমস্ত স্টুডেন্টরাই অংশগ্রহণ আরে, এ কি? করেছে আমাদের এই এই, কলেজে, তাই গান গাইতে হবে সবাইকে নাকি? স্বাগত। এটা তো মনে হচ্ছে অর্কেস্ট্রা গ্রুপ হ্যাঁ এতে কি আছে বন্ধু, আমি এরকম অনেক গান গেয়েছি। এই তুই কবে গাইলি হ্যাঁ হ্যাঁ আমি অনেক গান গেয়েছি, হ্যাঁ অনেক। কৃষ্ণা নন্দ কে লালা, নন্দ কে লালা। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি যে অনন্যা, ফার্স্ট ইয়ার সায়েন্স খুব ভালো, স্টুডেন্ট। খুব ভালো মজা হলো এই মন থেকে তোমায় ডাকছি কানহা, দেখলি কি দারুণ গাইছে ডাকছি তোমায় কানহা। বাবা তুমি আমার মনের মধ্যে আছো কানাই, তুমি আমার মনের মধ্যে আছো কানাই। থ্যাংক ইউ। এবার আমন্ত্রণ জানাচ্ছি বিকম ফার্স্ট ইয়ার থেকে বিজয়কে। এই তো কেউ কিছু বললো না তো এই খুব ভালো এই তাড়াতাড়ি যা এমন গাইবি সবাই যেন পাগল হয়ে যায় যা 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 তাড়াতাড়ি যা খুব ভালো করে চুপ গাইবি কর, চুপ একদম কর। মাস্ত হয়ে গাইবি ও আমার বন্ধুটা গায় না দারুণ গায় দেখবে এখন পাগল করে দে সবাইকে ব্রো 2x2 या 4x4? কি বলবো, এরকমই কর। ঠিক আছে শুরু করা যাক। হ্যাঁ অনন্যা তোমার জন্যই গাইছে তুমি হাঁটো ছলক ছলক ছলক, যেরকম পৃথিবী দোলে দম দম দম, তোমার স্টাইল দেখে হই স্টান স্টান স্টান। তুমি যখন হাঁটো ছলক ছলক ছলক, আর আমার মনে পড়ে তোমার ওই চোখ, তোমার ওই মুখ। আরে দূর কি সব গাইছে ছলক ছলক টম টম প্লিজ হাই হাই। আপনি মাইকটা দিয়ে দিন, মাইকটা দিয়ে দিন। আপনি নিচে যান, আপনি নিচে সিটে গিয়ে বসুন। এই হিস্ট্রির নোটটা কি বানিয়েছিলে তুমি? হ্যাঁ, আমিও কমপ্লিট করতে পারলাম না। এই, এইবার কানে আওয়াজ পাচ্ছিস তো যা, 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 যা। আজকে আমার বাড়িতে আমার ফ্রেন্ড আসছে। কি বন্ধু ফিল করছিস তো না হ্যাঁ 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 হতেই হবে তবে বন্ধু গানটা কিন্তু তুই ভালোই গেয়েছিলিস কিন্তু ওতে যে রাগটা ছিল না ওই যে টুই 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 ওই লাস্টে যে টুইটা ছিল না ওইটাতে গিয়ে মিস করেছিলি একটু না হলে তুই পুরো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো গান গেয়েছিলি কি বলে বিজয়? তুই? হ্যাঁ তোমার হাতটা দাও। আমি গত 10 বছর ধরে গান শিখছি, কিন্তু আজও স্টেজে গান গাওয়ার সময় আমার খুব ভয় করে। আর তুমি এত সহজে গান গাইলে, তুমি জানো এটা কত বড় ব্যাপার? খুব ভালো পারফর্ম করেছো তুমি। যদি কোনো ভালো টিচারের কাছে শেখো তাহলে পরের ব্যাচে সিলেক্ট হয়ে যাবে, ওকে? এক মিনিট। কোনো ভালো টিচারের থেকে শেখার থেকে ভালো হবে ভেতরের টিচারের থেকে শেখার। তুমি আমাকে শেখাবে? আমি হ্যাঁ বল না বল 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 আমি অন্য কাউকে চিনি না, তুমি আমার কত চিন্তা করো, সেই জন্য যদি তুমি আমাকে শেখাও তাহলে তাড়াতাড়ি শিখে যাব। সিনসিয়ারলি সিরিয়াসলি ফিস দেওয়ার জন্য রেডি আমি, সত্যি বলছি। হ্যালো, কিছু তো বলে যাও। কি নাম ধরে ডাকবো আমি ওকে ছাড়া?
সে যে আমার মনের মধ্যে বাসা বেঁধেছে, তাকে ছাড়া আমি যাব কোথায় বলো? আহা বিজয়, এইসব আমার দ্বারা হবে না, এটা আমার জন্য নয়। তোমার জন্য নয় কেন শুনি? সুর বাইরে কোথাও নেই, সুর আমাদের অন্তরে রয়েছে, আমাদের আশেপাশের পরিস্থিতি আর আমাদের মনের অবস্থা। আমরা যখন দুটো এক করে একদম অন্তর থেকে ভাবি, তখন সেই ভাবনা সঙ্গীত হয়ে যায়। থ্যাঙ্কস অনন্যা। থ্যাঙ্কস কিসের জন্য? না, আমি স্টেজের নিচে দাঁড়িয়ে চিল্লামিল্লি করার ছেলের মতনই ছিলাম। এই এত সংবর্ধনা, হাততালি, অভিনন্দন, এইসব কিছু আমার জন্য নয়, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। এই মিউজিক ব্যান্ডে নাম দিলাম, শিখলাম, এই সব কিছু কারণ তুমি। তুমি যখন প্রথমবার আমাকে এনকারেজ করেছিলে, তখনও আমার মধ্যে বিশ্বাস ছিল না। সঙ্গীত শেখার জন্য নয়, তোমার সাথে সময় কাটানোর জন্য, কথা বলার জন্য, তোমার সাথে পথ চলার জন্য আমি এইসব করেছিলাম। সত্যি বলতে আমার নিজের উপর এতটাও বিশ্বাস ছিল না। আমি শুনেছি যে যদি একটা মেয়ে চায় সব কিছু করতে পারে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, বসুন বসুন। আসুন স্যার। বলুন এখানে কেন এসেছেন? স্যার, ইনি হলেন মহেশ কুমার। রোটারি ক্লাবের সেক্রেটারি। নমস্কার। ওনাদের ক্লাব ভিন্টেজ কারের শো করতে চলেছে, সেই জন্যই উনি কথা বলতে চান, তাই ওনাকে নিয়ে এসেছি। ভিন্টেজ কার কালেকশন? স্যার, ওই আমাদের কাছে বড় মালিকের গাড়ি রয়েছে না, ওই রকমই অনেকগুলো গাড়ি এক জায়গায় জড়ো করে শো করাকেই ভিন্টেজ কালেকশন বলে। ও, খুব ভালো ব্যাপার। বলুন আমি কি করতে পারি? আমরা এখানকার এলাকার আশেপাশের সমস্ত জায়গার গাড়ি চেয়ে পাঠিয়েছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের জন্য তরুণ থিয়েটারের মালিককেও বলেছি, উনি ওনার গাড়ি দিতেও রাজি হয়েছেন। আপনি আপনার গাড়িটা দিলে তাহলে অনুষ্ঠানটা একেবারে জমে উঠবে। ভুল বুঝবেন না প্লিজ, এটা আমাদের জন্য শুধু কার নয়, এটা হলো আমার বাবার স্মৃতি। আর এটা করে আমরা কোথাও আসা যাওয়াও করি না। যেভাবে আমরা আমাদের বাবার কেয়ার নিই, ঠিক সেইভাবেই এটারও কেয়ার করি। স্যার, যদি গাড়িটা পাঠিয়ে দিতেন। আমায় ভরসা করে এসেছেন, কোনো ব্যাপার না, নিয়ে যান। ধন্যবাদ স্যার। আজ আমি ওকে যা মেসেজ পাঠাবো না, তারপর তুই দেখবি ও আমার প্রেমে পাগল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি তো সেদিনই বলেছিলাম যে সবকিছু সেট হবে না, দেখে নিস। বলেছিলাম না? এই শোন, বলেছিলাম না ও আমাকে ভালোবাসে? এই দেখ আমাকে মেসেজ পাঠিয়েছে। আমার কথা শোন, ও জিজ্ঞেস না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। ওর উপর বিশ্বাস করে বেকার এইসব কথা বলা বন্ধ কর। পরে ও অস্বীকার করবে, তখন তোকে অপমানিত হতে হবে। তাহলে তো কিছু একটা করতেই হবে। পড়াশোনা কর ঠিক করে। তোর বন্ধু যে কোনো মুহূর্তে আকাশে উঠতে পারে। এই, সাবধানে ভাই। ধরে নিবি। হ্যাঁ, বড্ড বাড়াবাড়ি করছে। করেছিস একটু দেখাবি? মেসেজ আয়, মেসেজ আয়, আয় আয় আয়। বলছিলাম আমার কপিটা দেখাতে। এই কি আমার ফোনে মেসেজ এলো না, অন্য কারোর ফোনে এলো নাকি? হ্যাঁ, এ ভাই, তোর ফোনে না আমার ফোনে এসেছে। আরে কাস্টমার সার্ভিস হ্যাঁ, থেকে দেখছি, করেছে। দাঁড়া। বন্ধু, চপ, বন্ধু, আরে কি হলো? কিন্তু খুবই রাগ। তোরটা এখন আমাকে লাইন মারছে। এই এসব কি বলছিস তুই? ও টিউশনে গেছিল। তোরটাতে না আমারটাতে পাঠিয়েছে মেসেজ। কেন তুই জিজ্ঞেস করছিস? হ্যাঁ ভাই, আমার কাছে হ্যাঁ, আমার ফোনে এসেছে। আমার কাছেও এসেছে। তুই জিজ্ঞেস কর। হ্যাঁ, আমার ফোনেও এসেছে। আমাকে ছাড়া সবাইকে দিয়েছে। ঠিক আছে, আজ দেখা কর। আরে তোকে ছাড়া সবাইকে কি মেসেজ পাঠিয়ে দিয়েছে নাকি ও? বল, একসাথে meet করে বলবো। এবার আমি কি করব? আরে আমার মনে হয় তোকে ভেবে সবাইকে মেসেজ করে দিয়েছে। এটা কি করে হতে পারে? হ্যাঁ, হ্যালো, মেসেজ পড়েছো তুমি? পড়েছি তো। ফরওয়ার্ডেড মেসেজ ছিল তো। বাহ, সুপার, তাই
তাই সবাইকে ফরওয়ার্ড করে দিয়েছি আমি। ফরওয়ার্ড? হ্যাঁ, কেন কি হয়েছে? কিচ্ছু না, পরে কথা বলছি। এই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ, তুই আসবি না? হ্যাঁ আসছি। এই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ সব টাইম পাস বন্ধু। হ্যাঁ এতে ফিলিংস বোঝানো যায় না। হ্যাঁ আগের পদ্ধতিটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ। লেটার। লেটার এরকম মুখ করে থাকিস না। লেটার। এবার ঠিক আছে। হ্যাঁ প্রেমপত্র যতক্ষণ হ্যাঁ। আছে, ভালোবাসা ততক্ষণ আছে। হ্যাঁ। ওর মডার্ন ভার্সনই হলো হ্যাঁ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, বাকি সব। শোন, আমি তোকে হ্যাঁ। এটাই বলছিলাম, এই সবগুলো তো নকল, আমরা অরিজিনাল ট্রাই করি। সেসব তো ঠিক আছে, কিন্তু লেটার। এটা শুধুমাত্র একটা লেটার হ্যাঁ। নয়, একটা সুন্দরী মেয়ের জন্য সুন্দর লেটার। আরে সেসব ঠিক আছে ভাই, কিন্তু লিখবি কিভাবে? এর জন্য আমি কাউকে তৈরি করে রেখেছি। আচ্ছা। হ্যাঁ। চ্যানকুলি কিপ ম্যানকুলি। আরে ভাই বাবা, তুই সত্যি চুপ করে করে তুই না আমার বসে। মাথাটা খারাপ করে দিস। এই যে এসে গেছে ইনি খুবই বসুন, বসুন। ভালো লেখেন টেকেন। এসো এসো বসো বসো। বসুন। দাদা, একদম আমি সুপার। এই পাশের অফিসে অ্যাপ্লিকেশন লেখার কাজ করি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমাকে বললেন যে হ্যাঁ। একটা লেটার লিখতে হবে। কোন অফিসের জন্য স্যার? অফিস অফিস না দাদা, একটা সুন্দরী মেয়ের জন্য লাভ লেটার লিখতে হবে। অ্যাপ্লিকেশন লিখতে হবে বলে এখানে নিয়ে এসেছে। আরে দাদা, লাভ লেটার লিখতে বলছে। দেখুন দাদা, দেখুন শুনুন, দেখুন, শুনুন। আমি আরে অফিস দাদা, ছেড়ে দাদা, কথা এখানে শুনুন। এসেছি। দাদা, প্লিজ প্লিজ। আমাকে দাদা, আমার জীবন আমার হাতে। আপনার জীবন আমার হাতে আছে। হ্যাঁ দাদা। হে ভগবান রক্ষা করুন, আমি আপনাকে পুজো দেব। এক কাপ চা পাওয়া যাবে? চাচা, এই চা। আরে, কি করছেন কি করছেন? উনি চা খাওয়াবেন, আপনি ভয় দেখাচ্ছেন। আরে চা দিন তো আমায়। এই নিন চা গিলুন। দেখে একটু পাগল মনে হচ্ছে। খুব ভালো। এবার লিখুন। নাও বলো। আমার প্রিয়তমা অনন্যার জন্য। আমার প্রিয়তমা অনন্যার জন্য। ওকে দারুণ তো। ওকে, আমার প্রিয়তমা অনন্যার জন্য। কিভাবে বলবো তোমাকে, কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কিন্তু বলতে তো হবে, তাই না? হ্যাঁ, এটাই ঠিক হবে। যে ভালোবাসাকে প্রকাশ করা যায় না। যে ভালোবাসা প্রকাশ করা হয় না, সে কখনোই জেতে না। ঠিক আছে তো? এটা কবে হলো, কিভাবে হলো, কেন হলো আমি জানি না, কিন্তু এটা হয়ে গেছে। এসব কিভাবে হলো, কবে হলো, কেন হলো কিচ্ছু জানি না, কিন্তু হয়ে গেছে। ভাই, আর কি চাই? চলো, হয়ে গেছে। কিন্তু একটা ফিনিশিং টাচ তো দিতেই হবে, কি বলো তোমরা? ফিনিশিং টাচ। এই হাই কাকু। আরে 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 আরে। অ্যাপ্লিকেশন তো খুব লেখা হচ্ছে, কিন্তু পোস্টিং এ কনফার্ম হচ্ছে না। দাদা, আপনার লেখা লেটার পড়ে ওই মেয়েটা আমাদের বাড়ির যেন বৌমা হয়েই যায়, বুঝতে পেরেছেন তো? সব বুঝতে পেরেছে, এবার তুই ক্লাসে যা। হ্যাঁ, স্যার, আমি বলেছিলাম না, ওই ফিনিশিং টাচটা এটাই। আমার বাড়িতে প্রস্ফুটিত হওয়ার জন্য তুমি আসবে। কেমন হয়েছে? তাহলে নামটা কি? বিজয়। বিজয়। আচ্ছা তো স্যার, এই লেটারটা ওর কাছে পৌঁছানো মাত্রই সামনের বছর আপনাদের কোলে বাচ্চা থাকবে। আমার দক্ষিণা টাকা। টাকা? টাকা না দিলে তো কিছু করি না। এই নিন দাদা। কি দিচ্ছেন স্যার? এটা তো সাধারণ অ্যাপ্লিকেশনের জন্য। আমি তো লাইফ লং অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, বড় অ্যামাউন্ট দিন। আরে ভাই দিয়ে দে না, দিয়ে দে দিয়ে দে। কারেক্ট। হ্যাঁ দিচ্ছি। এই নিন দাদা। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। আরে ওটা তো আমার টাকা ছিল। এইটাও দিন দিন। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, কোথায় ক্লাসে আছো? আমার সাথে দেখা করতে পারবে? এই আমি আজকে কলেজে যাইনি। আজ আমাদের এখানে মন্দিরে ভগবতী মায়ের বিশেষ পুজো হবে, তাই আমি দুদিন কলেজে যাব না তো। কেন? না, আরে এমনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাই। কি হলো? কি বললো কি ও? অনেক অনেক ধন্যবাদ স্যার, নমস্কার। আপনি কার্ডটা দিয়ে আপনি আমাদের মান রেখেছেন। যেমনটা বলেছিলেন, কার্ডটা আমরা আবার ফেরত নিয়ে এসেছি। গাড়িটা ঠিক করে রাখ। আগে এই একটু দাঁড়াও, শোনো না, গাড়িটা কত লোক দেখেছে, একটু নজর কাটিয়ে দাও। উনি যা বলছেন সেটা করো। হ্যাঁ মালিক।
চিনতে পারলে না? কিভাবে চিনবে? আসলে দানের কথা দাতা কখনো মনে রাখে না, কিন্তু গ্রহীতা চিরকাল মনে রাখে। বুঝতে পারলে না? দাতা ছিলেন তুমি আর তোমার পিতা, আর গ্রহীতা ছিল আমি আর আমার পিতা। আর প্রতিশোধ নিলে তুমি, আর ভুগতে হয়েছে আমাকে। কিছু মনে পড়ছে? ওঙ্কারনাথ কালীচরণ মনে পড়ছে কিনা? আমি তো ভেবেছিলাম তুই 5 আর 3 ফেলবি, তুই তো জোকার দেখাচ্ছিস। তোরা কি আমাকে হারানোর জন্য খেলিস নাকি? কি আর করব, আমাদেরও তো কষ্ট করে কামাতে হয়। ওটা মৈথিলি বাবুর ছেলে না? ভেবেছিলাম মুরগি ধরবো, কিন্তু এতে ছাগল নিজেই বলি হতে এসে গেছে। আজ আর টাকার অভাব হবে না রে। ঠিকই বলেছে ভাই, ওর কথা শোনা উচিত। একদমই ঠিক বলেছিস। ভয় পেয়ে গেলে কেটে পড়তে পারিস। এই যে ছোট মালিক, আপনি আমাকে ডাকলেন নাকি? আরে বাবা ওখানে কি করছো? একবার এদিকে এসো, এখানে এসো, বসো বসো। আরে এসো এসো বসো। না মানে আরে বসো না। না, আরে খেলছিলে এখানে- নাকি? আমরাও এখানে খেলছি। না না আমি খেলবো না। একবার খেলে আমি দেখো খেলতে না। চাই না। আরে খুব সহজ। আমার বাবা খুঁজবে। আরে না খুব না না মজা না। পাবে। এই না, দেখো না, না, এইভাবে। না। এবার বলের মধ্যে রাজা না, কোনটা না, আমি বলো? এসব খেলবো না। এটা এটা নাকি এইটা? না, বলো বলো আমি খেলতে বলো চাই না। কোনটা রাজা? হ্যাঁ না, এইটা। না, খুব আমি ভালো। খেলতে এই তো। চাই না। আরে তুমি জিতে না, গেছো। আরে না। রাউন্ড হয়ে যাক তাহলে। না, আরে না, বসো না। না। আরে এসো এসো বসো। আরে খেলো না। না, এই দেখো, আমি এই এসব দেখো। খেলবো না। এইভাবে হ্যাঁ বলো, হাত আমি রেখে বলো। বললাম না আমি খেলবো না এসব। আরে বাপরে, তুমি তো হেরে গেলে। চলো এবার টাকা না দাও। আমি খেলবো না দাও এসব। দাও, টাকা দাও। না কি আমি নেই? খেলবো না। আরে চেনটা আছে তো, না এটাই দাও। আমার কাছে নেই কিছুই। আরে দাও দাও, এটা না, দাও। মজা না, করো না। ছেড়ে দাও, এই ছেড়ে ছাড় দাও, বলছি। ওটা দাও, ওটা দাও। আমার বাড়ি বাবা গিয়ে বলে দিও বকবে খেলতে আমায়। খেলতে কোথাও ছেড়ে পড়ে দাও, গেছে। দাও যা বাড়ি ওটা, যা, ওটা যা বাড়ি যা। ফিরিয়ে দাও। এই চলো না সবাই, চল। আমার চেন চল, দাও, চল। আমার চেনটা ফিরিয়ে দাও, দাও, দিয়ে দাও না। এই ছোড়া, এই চল, ওঠ। চল রে। দাঁড়ান দাঁড়ান। আঙ্কেল, পীতাম্বরের গলায় যে চেনটা ছিল ওটা বরুণের বাবা মেরে কেড়ে চলো আমি নিয়েছে। গিয়ে দেখছি। আরে কি এখানে কি হচ্ছে? ওরা সবাই এখানে কেন এসেছে? এই বলোকে, তুই আগে ছোটখাটো চুরি করতিস, এখন বাচ্চাদেরও ছাড়ছিস না? হ্যাঁ? সর্বনাশ কোথাকার। তোকে আমি ছেড়ে দিন, মালিক। এই, দয়া এই করে প্রেমা, ছেড়ে দিন ওকে। চুপচাপ তুই এখান থেকে চলে যা। মালিক, এর ওনাকে আগেও ছেড়ে একবার দিন। চুরি করেছিল, তোর কথায় ওকে আমি ছেড়ে দিয়েছিলাম, মনে আছে তো? আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু আমার কথা মনে না? শুনলে তুই তবে কান্নাকাটি তো। বন্ধ কর। একে যদি ছেড়ে দিই তাহলে গ্রামের মহিলারা বাইরে বেরোতে পারবে না, কেউই আর সুরক্ষিত থাকবে না। একে আর ছাড়বো না, বেরিয়ে ফেলবো একে। মারবেন না, অনেকবার আর পেরেছিলাম। মারবেন না। এই, পালাচ্ছিস কোথায়? এই, আজ থেকে তোর পরিবারের কোনো সদস্যকে যেন গ্রামে না দেখি আমি। জল খেতে আসবি না, কোনো কাজ করতে আসবি না, বুঝেছিস? যা এখান থেকে। আমার ছেলের পায়ে ধরে ক্ষমা চা, তবেই তোকে এখান থেকে আর যেতে দেবো। যা। এভাবে কি দেখছিস তাকিয়ে? তোর বউ আর বাচ্চার জন্য আজ তোকে জীবন্ত ছেড়ে দিচ্ছি। চল, পায়ে ধরে ক্ষমা চাও। সারা জীবন এই ঘটনাটা মনে রাখবি, কার পা ধরে ক্ষমা চেয়েছিলি। সারা জীবন মনে রাখবি কার পা ধরে ক্ষমা চেয়েছিলি, তবেই তোকে আমি আজ ছেড়ে দেবো, বুঝেছিস? যা। ব্যথা করছে বাবা? তোর মা কোথায়? মা বাগানে আছে, ডেকে আনবো? এ কি করলে তুমি? তুমি এ বাবা, কি করলে? একবারও আমাদের কথা বাবা। ভাবলে না? এসব তুমি বাবা, কেন করলে? বাবা, এবার আমাদের কি এটা কি হবে? করলে কি তুমি, করে বাঁচবো বাবা? আমরা? দিদি, দিদি আমার স্বামী গলায় দড়ি দিয়েছে। দাদা এসে একটু সাহায্য করুন না। আমার স্বামী গলায় দড়ি দিয়েছে। একটু সাহায্য করুন, আমাদের সাহায্য করুন। শুনুন না, আমার স্বামী, আপনি অন্তত আমাকে সাহায্য করুন। দাদা, দাদা আপনি আমাকে অন্তত সাহায্য করুন। বাবা
বাবা বাবা শোন বাবা, যে গ্রামের সবাই তোর বাবা মারা গেল আমাদের সাহায্য করলো না, সেই গ্রামে থেকে আর কি লাভ? এই গ্রাম, এখানকার লোক কাউকে চাই না আমাদের। চল এখান থেকে। এখন মনে পড়ছে আমি কে? এটা তোমার আর আমার মধ্যেকার সমস্যা নয়, এটা তোমার পরিবার আর আমার পরিবারের মধ্যে শত্রুতা। আজ তোমার বাবা বেঁচে নেই, কিন্তু তুমি আর তোমার ছেলে আছো তো। আমি তোমাকে ছাড়বো না। বাবা, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, খুব ভালো, খুব ভালো। চল চল চল। এই আমার বউ, এখানে আসো। কি জামা কাপড় পরে এসেছো? আমি ভাবলাম তুমি বেনারসি শাড়ি পরে আসবে, এসব কি পরে এসেছো? আমাকে কেমন দেখতে লাগছে? হ্যাঁ, তুমি এখানে কি করছো? সবাই দেখছে আমার দিকে। আরে কেউ দেখলে তাতে কি এসে যায়? আমাদের বিয়ে তো ঠিক হয়ে গেছে, অর্ধেক বিয়ে তো হয়ে গেছে, ঠিক বললাম তো আমি? বিয়ে ঠিক হয়ে গেছে? এসব কি বলছো? তুমি তো কিছুই জানো না। তোমার বাবা কালকে আমার বাড়িতে এসেছিল আর আমার দেওয়া লেটারটা আমার বাবাকে দিয়েছিল। তারপরে একটু ঝামেলা হলো, কিন্তু সব সলভ হয়ে গেল। আর তারপর আমার বাবা কথা দিল, তারপর দেখলে তুমি। আমার বাবা তোমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ অনন্যা, আমার তো বাবাই নেই। আমি ছোট ছিলাম তখন উনি মারা যান। দেখো তুমি মজা করো না। এই দেখো আমার লেখা লেটার, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। এটা তো সেই লেটার নয় যেটা তুমি লিখেছিলে। তুমি আমাকে এই চিঠিটা দিয়েছিলে। শোনো কাকু, তুমি ওকে চাও মানে এটা নয় যে ওই মেয়েটাও তোমাকে চাইবে। তুমি বিষয়টাকে মায়ের কাছে পর্যন্ত নিয়ে গেছো। এবার বিদিশার জীবনটা কি হবে বলো? ওর জীবনটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? এই তুই এইসব কি কথা বলছিস? বিদিশা আবার কে? আর আমার সাথে ওর কি সম্পর্ক? বিদিশা কে? এসব তুমি কি কথা বলছো কাকু? ওর সঙ্গেই তো দেখা করতে তুমি আসতে এখানে। এটা ওই ছেলেটাই না? হ্যাঁ, ওই দিকেই দেখছে। আর তুমি প্রপোজ করার চেষ্টাও তো করেছিলে। না কিছু নেই বলে ওকে লাভ লেটারও লিখেছো। আপনার এই লেটার পড়ে ওই মেয়েটা যেন আমাদের বাড়ির বৌমা হয়ে যায়, এসব আমি নিজে দেখেছি কাকু। তুমি জানো তোমার একটা লেটারের জন্য আমাকে কত সমস্যা ফেস করতে হয়েছে? তোমার লেখা লেটার পড়ে আমার কাকা আমার মাকে বলে দিয়েছে। এসব কি? হ্যাঁ, লেটার আমি কি করে কে জানবো? লিখেছে এই লেটার? কেউ লেটার লিখেছে নাকি তোকে? আমার মা যখন আমায় জিজ্ঞেস করলো আমি জানতামই না সে কে। আমার কাকা সেই লেটারটা আমার বাবাকে দেখিয়েছে। আমার কাকা আর আমার বাবা সারা বাড়ি মাথায় তুলেছিল। রানীকে জিজ্ঞেস করায় ও তোমার নাম বলেছে। এত কিছু হয়ে গেছে। দেখো তুমি ভুল ভাবছো। এটা কে লিখেছে আমি সত্যিই জানি না। এই লেটারটাই আমি লিখেছি, কিন্তু এই লেটারটা তোমার জন্য নয়, অনন্যার জন্য ছিল। অনন্যার জন্য? তুমি যেরকম বলেছিলে সেরকম পোস্ট করিনি, ওর গ্রামে গিয়ে ওকে দিয়ে এসেছিলাম। তখন ও বলল যে ওর বাড়ির লোকেরা দেখছে। যখন আমি ঘুরে তাকালাম তখন তোমার বাড়ির লোকেরা ছিল।
ওই লেটার দেখে ওরা খুবই রেগে গিয়েছিল, তারপর আমি এই ওখান থেকে চন্দন, পালিয়ে যাই। আমার মেয়েকে যে লাভ লেটার লিখেছে তার হাত পা কেটে আমি ঝুলিয়ে দেবো। চল রে সবাই চল। যখন তোমার বাবা বাড়িতে এসে চেঁচামেচি করতে লাগলো, তখন আমি এই লেটারটা লিখেছি এটাই স্বীকার করেছিলাম। আমিও ভালোবাসি সেটা বলার পরই আমার বাবা সম্পর্কটা মেনে নেয়। তাহলে এই লেটারটা কে লিখেছে? এই লেটারটা আবার কে লিখেছে রে? একটা কাজ করা যাক, যা হয়েছে দাদুকে খুলে বলা যাক। এইসব কিছু আমি কি করে বলবো? আমি ভালোবাসি, আমার কথা মতো আমার বাবা ওর বাবাকে কথা দিয়ে ফেলে। আমি সত্যিই জানতাম না এত বছর ধরে যে বাবা আমার সাথে কথাই বলতো না, সেই লেটারের কারণেই আজকে আমার সাথে কথা বললো। এবার এভাবে গিয়ে নিজের বাবাকে বলবো যে আমি এই মেয়েটাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। এরপর তো আমার বাবা আমার সাথে কোনোদিনও কথাই বলবে না। তাহলে ওই চিঠিটা কে লিখেছে? তোমাদের কথা শোনার পর আমার এটা মনে হচ্ছে আমি না কালু নামের একজনকে চিনি। চিঠিটা বোধহয় ওই লিখেছে, আমার সন্দেহ হচ্ছে। কালু রাম? কোথায় যাচ্ছ? কালু রামের সাথে দেখা করবো। আচ্ছা, মামুকা দিনেশের সাথে দেখা করবে? নামও পাল্টে যাও। নিয়েছে। মামুকা দিনেশ স্যার, কালুরাম বাবু, কালুরাম বাবু কোথায় চলে গেল? দেখো, তোমার এলাকাতে এসে তোমার হাত পা ভেঙে আমি গুড়িয়ে দিতে পারি, বুঝতে পেরেছো? কিন্তু তুমি নিজে সিংহের গুহাতে এসে হরিণের বাচ্চার মতো পুরোপুরি ফেসে গেছো। বলো, কি লেটার লিখবো আমি? তাহলে ওটা তুমিই লিখেছিলে? লাড্ডু খাবি তুই? হ্যাঁ, আরে কিচ্ছু বলবি না, যা করার তা করেছিস। এবার আমি কি করব, কি ভাবছি সেটা দেখার জন্য তোকে পাঠিয়েছে বিদিশার বাবা, তোর শ্বশুর। আচ্ছা, তোর আমি কি পেয়েছিস বলতো? হ্যাঁ, আমি কালু রাম। স্যার 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 স্যার, আরে না, উনি আমাকে পাঠিয়েছে, না উনি আমার শ্বশুর হন। কি বলছিস কি তুই? এই টিফিনটা খেয়ে নিন। আমার যা বলার ছিল বলে দিয়েছি, বাকি যা করার তুমিই করো। বিজয়, আমার গ্রাম এখান থেকে কিছুটাই দূরে, নাম হলো অনন্তপুর। সেটা আবার কোথায়? হ্যাঁ, পাহাড়ের ওপরে। সরি। আমার অনেক দূরের আত্মীয়া, ওর নাম হলো চামেলি। ও এলাচের বাগানে কাজ করতে গিয়েছিল, আর ঠিক সেই বাগানেই কাজ করা ম্যানেজার হলো আনন্দ রাম। সে একটা দারুণ কাজ করলো, সে চামেলিকেই একেবারে তুলে নিল আর ম্যানেজ করে বিয়েও করে ফেললো। ওদের দুজনের মেয়েই হলো আমার বিদিশা। আমার সরি, রেখে দিচ্ছি। দিনের পর দিন আস্তে আস্তে ও বড় হয়ে উঠছিল, আর তার সাথে আমার ইচ্ছেও বাড়তে শুরু করলো। আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায়, বিদিশা আমার হাত থেকে যাতে বেরিয়ে না যায়, সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। চামেলিরও একই সিদ্ধান্ত ছিল, কিন্তু সে আনন্দ কি করলো সেটা কি জানো? আগে গিয়ে ভালো করে পড়াশোনা করো, তারপর আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখবে, বুঝলে? যাও যাও এখান থেকে। আমাকে অপমান করে বের করে দিল, আর তার উত্তর দেওয়ার জন্য আমি একজন মাস্টারকে আমার হোম টিউটর রাখলাম। এই ওকে বলছে, ভুল বলছে। মার খেয়ে খেয়ে পাগলের মতো পড়া শুরু করলাম, আর শেখার পরে আমি নিজের হাত দিয়ে ওই চিঠিটা লিখেছিলাম। এর মধ্যে আবার তোমরা এসে পুরোটা একেবারে শেষ করে দিলে। আহা, এই, আমি এখানে গল্প শোনাচ্ছি না, আরে আমি তোমার আর ওর বিয়ে ঠিক করা নিয়েই কথা বলছি। ব্যাস, ফিল করতে হবে না, এখনো কিচ্ছু বেগড়াইনি। সোজা এখান থেকে বেরিয়ে আনন্দবাবুর কাছে গিয়ে ওনাকে লেটারটার কথা বলো। লেটার উনি রেখে দেবেন, লাড্ডু তুমি রেখে দেবে। হ্যাঁ, লাড্ডু বস। তোমার কথাতে আমি আশার আলো দেখতে পাচ্ছি। আনন্দে নিজেকে ধরে রাখতে পারছি না। এই নাও, চলো এবার যাই।
এই কি? সব ওকে হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। ব্লাডি রাস্কেল, এখনো তোমার মধ্যে থেকে বদমাইশি যায়নি। আমার জামাই বাবা জীবন, দেখছো তো আমার সাথে কি কি হচ্ছে। তোমার সাথে ওকে বিয়ে না দিয়ে এই ছেলেটার সাথে বিয়ে দেবে বলছে। তুমি যদি একটু পড়াশুনো করতে তাহলে আজকে এমন দিন দেখতে হতো না। আন্টি চুপ করুন আপনি। আপনার মেয়ে বিদিশাকে আমি বিয়ে করব, ও শুধু আমারই। কোথায় তোমার স্বামী, ওই এলাচ স্টেটের ম্যানেজার? ও তোমাকে দেখা মাত্রই তো চেঁচাতে শুরু করে। ওর সাথে কেন দেখা করবে? দেখা করবে, শুভ কাজ করতে হবে তো বস। হুম, মনে হচ্ছে কিচেনে হয়তো বাসন মাজছে। আরে এসো। নমস্কার বাবা। বসো। দেখে তো মনে হচ্ছে খুব বড় লোক। এটাকে কোত্থেকে ধরে না, আনবে? কথাটা এটাই হলো যে ওরে মা, দেখ বাবা জীবন এসেছে, একটু খাবার দাবারের ব্যবস্থা কর। আমি আপনাকে দরকারি কথা বলতে চাই। দরকারি কথা বলার আছে? এই, দেখুন ব্যাপারটা হলো যে তুই বাইরে যা। আমি বলছিলাম যে বাইরে যা। না স্যার, এনার ব্যাপারেই কথা বলতে চাই আমি। এর বিষয়ে কি দরকারি কথা আছে বলো। এটা আবার কি? আমি লিখেছিলাম ভেবে, আপনি যে আমার বাবাকে লেটারটা দিয়েছিলেন, আপনি চলে যাওয়ার পরই আমি জানতে পারলাম যে এই লেটারটা আমি না বরং কালুরাম লিখেছে। এটাই বলার ছিল। হ্যাঁ বাবা, আমি গুজাগো গোপানের কাছে হোম টিউশন নিয়ে আপনাদের ভাষাতে আমি নিজের হাতে এই লেটারটা লিখেছি। হে ভগবান, আবার এক ঝামেলা। আমার সোনা বিদিশা, তুমি আমার রসগোল্লা, তুমি আমার নলেন গুড়ের সন্দেশ। হ্যাঁ, এই হ্যাঁ বলুন। পড়াশোনা ভালো মতো করেছিস? হ্যাঁ, আপনি খাবার খেয়েছেন, জল খেয়েছেন, চন্দনের তিলক পরেছেন আর স্নানও করেছেন। আপনি যদি আমার শ্বশুর হন তাহলে আমার তো ভাগ্য খুলে যাবে। সত্যি তুই বেশ ভালোই পড়াশোনা করেছিস। আগে হ্যাঁ বাবা, হ্যাঁ। বুঝতে পেরেছি। কালু? আমার নাম কালু নয়, মামুক দিনেশা। আচ্ছা, হ্যাঁ। তাহলে এই ব্যাপার। এই লেটারের অন্য কোনো কপি আছে নাকি? অন্য কোনো কপি? কিন্তু এটা কেন জিজ্ঞেস করছে? কপি তো নেই, কিন্তু অরিজিনালটা আছে। নেই তো? বাবা কি করছেন এটা? বাবা এটা আবার কোথায় পেলি? স্যার স্যার শুনুন, স্যার শুনুন না। বাবা জীবন শোন রে, ওর বাবা পীতাম্বর বাবু হলেন আমার হবু বেয়াই। আমি কলার তুলে মাথা উঁচু করে গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছি, আর তুই কি না আমার গায়ে কাদা মাখানোর চেষ্টা করছিস? মন দিয়ে শোন, তুই আমার বউয়ের অনেক দুঃসম্পর্কের আত্মীয়, তাই তোকে এই বাড়িতে আমি ঢুকতে পর্যন্ত দিয়েছি। ভদ্রভাবে আমার মেয়ের বিয়েতে এসে খাবার পরিবেশন করবি, বুঝলি? যদি না করতে পারিস তাহলে বাইরে দাঁড়িয়ে বাসন ধুবি। এরকম বলবেন না, আপনার কথাতেই তো আমি পড়াশুনো করেছি আর আপনি এখন এসব বলছেন। এটা আপনি কি করে করতে পারেন? এটা তো ঠিক নয়। হ্যাঁ, ঠিক ভুল আমি বুঝে নেবো। আগে তুই এখান থেকে কেটে পড়, বেরো। শেষবারের মতন বলছি রে, যদি কাল অনুষ্ঠানে কোনো গন্ডগোল করার চেষ্টা করিস তাহলে পিছনে লাত মেরে আমি তোকে ভাগিয়ে দেবো এখান থেকে। দাঁড়া বুড়ো, তোকে আমি দেখাচ্ছি এখন। তোর মেয়ে বিদিশাকে বিয়ে করে প্রত্যেক বছর একটা করে বাচ্চা জন্ম দেবো। দাঁড়িয়েছিস কেন? তারপর তোকে দাদু করবো। আর যদি কখনো কোনো চিঠি দেয় চুপচাপ নিয়ে নেবে, বাড়িতে আনবে না, বুঝেছ? আরে স্যার, বাড়ির বাইরে একটা লাল বক্স আছে, ওর মধ্যে ফেলে দেবে। আমার যখন সময় হবে আমি পড়ে ছিঁড়ে টুকরো টুকরোকে ফেলে দেবো। আমি হলাম ওর বাপ, আমি জানি ওতে কি লেখা থাকবে। যাও। বাবা, বিদিশা বাড়িতে একাই আছে, যদি দরকার মনে হয় তাহলে যাও, গিয়ে কিছুক্ষণ গল্প করে এসো। হ্যাঁ, এত বড় লোক পীতাম্বর বাবু, আর এখানে আমি আনন্দরাম বসে আছি, আর এই পুরুত মশাই 7 ঘন্টা ধরে আমাদের অপেক্ষা করাচ্ছে। আমার বিয়ের দিনও ঠিক এইভাবেই পুরুত মশাই দেরি করে এসেছিল। দেরি করে আসাটা কি পুরুতদের স্বভাব নাকি? আরে কি হয়েছে? হ্যাঁ যাচ্ছে। চল বলছি, সময়ের কোনো তোকে দাম নেই। যেতে বলেছি আর তুই ওখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? এই, দেখ যা। কোথায় পড়েছে পুরুত। এই, চল। আরে হ্যাঁ যাচ্ছে। লেট হয় না? আরে বস ওখানে বাবা। কি বাবা, কি আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর তুই নির্লজ্জের মতো আশীর্বাদ করছিস? বস আমিও খুব টেনশনে আরে আছি। তোর আবার কিসের টেনশন? সেদিন তুই যখন আমার বাড়িতে এলি, তারপর আমাকে সঙ্গে নিয়ে ওই আনন্দরামের বাড়িতে এলি, আর ওই বুড়ো আমার একমাত্র লাভ লেটারটা ছিঁড়ে ফেলে দিল। আর আমি দেখতে পাচ্ছি যে এই সব কিছু হচ্ছে তুই থাকাতেই। সেই জন্য আমার তোকে সন্দেহ হচ্ছে, বুঝেছিস? ভেবেচিন্তে কথা হ্যাঁ, বলো আমি না। খুব ভেবেচিন্তেই বলছি। এই ফাংশনে কেউ ব্লিচিং করে কি আসবে? হ্যাঁ তুই বল, তুই বল, সত্যি বল, তুই এসব করিসনি? তুই বল না বস। তুই তোর মুখটা দেখ আর আমার মুখটা দেখ। আমি তোর মুখের মধ্যে আনন্দ আর ফুর্তি খুব ভালো মতোই দেখতে পাচ্ছি। আমার একটু দেরি হয়ে গেল, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।
একই সময় দুটো কাজ পড়ে গেছে। ওখানে শিষ্যকে বসিয়ে দিয়েছি, আর খুব জরুরি ব্যাপার ছিল বলে এখানে নিজে এসেছি। ক্ষমা করে দিন আমাকে। জানি না ভাই, আমার খুব ভয় করছে কেন। বস, কুল ডাউন, হ্যাঁ? আমি তোমার জন্য খুব ভালো একটা কাজ করেছি। তুমি ভেতরে গিয়ে নিজের চোখেই দেখো, চলো। এমন কি করেছিস তুই? যার যার আসার কথা ছিল সবাই এসে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন পাত্রপাত্রী বিয়ে দেওয়ার আগে জন্মকুষ্টি এই জন্য দেখা হয়েছে, কন্যা দান করার পরে যখন কন্যা শ্বশুর বাড়িতে যায়, তখন শ্বশুর বাড়িতে সে শান্তিতে থাকবে কি না, চলো দেখা যাক। আমি দুটো কুষ্টিকেই খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিয়েছি, যে পুত্রের ভাগ্যে পুত্র ভাগ্য দেখবার সময়, পুত্রের ভাগ্য পরীক্ষা করবার সময়। হ্যাঁ, এরপর কি হবে সেটা ভেবে আমার টেনশন হচ্ছে, আর তুই পরের পর হোয়াটসঅ্যাপ করে আরে যাচ্ছিস। বাবা, আরে এটাই তো মেন ম্যাটার। এবার দেখো আমার ম্যাজিক। হ্যাঁ, পুত্রের ভাগ্য ভালো কিনা সেইটা জানা যায়। এই পুরুতটা টাক ফাটিয়ে দেবো আমি। আচ্ছা, এসব বাদ দিন। এখন দেখবো শ্বশুর শাশুড়ির স্বাস্থ্য কেমন থাকবে ও আসার পর। এ আবার নতুন কি কথা বলছে? চুপ করো বস। সুস্থ থাকবে কিনা যদি তাই দেখতে হয়, তবে এটা দেখি। তোর কি লাগবে আমি বুঝতে পারছি। আপনি বলতে থাকুন। প্রেস কর। হ্যাঁ, যদি আমাকে প্রশ্ন করেন, ভালো থাকবে না। ভাগ্য ভালো, আরে বাপরে। তুই সুখে থাকবি। বিয়ে দেওয়ার জন্যে যে 10টা গুণ মেলাতে হয়, তার মধ্যে একটা গুণও মিলছে না। সেই জন্য অন্য মেয়ে দেখতে হবে। এই ছেলের জন্য অন্য কোনো মেয়ে আনুন। যদি জোরাজুরি করেন, অশুভ হয়ে যাবে। নিষেধ করার পরেও যদি নিমন্ত্রণ পত্র ছাপান তো বলবো কি? বলে দিচ্ছি তাহলে। দেখ ভাই, ও বলছে না, ও তো চাইছে। আমারও তো বুঝতে বলেই পারছি, কিন্তু দিচ্ছি। কি করব বুঝতে খুবই পারছি না। খারাপ হবে। বাপরে। বলে দিলাম কিন্তু। পরে আমাকে ফোনটা যেন নে দোষ তুই। দিও না। আগে প্রেস কর, দাও, পরে দেখা যাবে। আমাকে কোনো Press অভিযোগ করতে করবে পরে না। আবার ইনকাম করে নেব, পরে ইনকাম করা যাবে। হ্যাঁ, তার সঙ্গে ডিভোর্সের নিমন্ত্রণ পত্র ছাপতে হবে। বাপরে বস, যদি আমাদের ছেলে হয় তাহলে তোরই নাম রাখবো, আর যদি মেয়ে হয় তখন বিজি রাখবো। এসব কি বলছেন? কুষ্ঠি বিচার করছেন খুব ভালো কথা, কিন্তু ছেলে মেয়ে যখন একে অপরকে পছন্দ করে, তার থেকে বড় মিল তো আর কিছু হতে পারে আরে না। বাবা, তোর বাবা আবার কোনো ইউটার্ন কেন রকম বাধা নিচ্ছে? যেন না তৈরি হয়। যে কোনো অবস্থাতেই এই বিয়েটা হবে। আর যজমান বলছিল, পুরোহিত, আপনি চুপ করুন। বেয়াই, আপনি কেন চুপ করে আপনি বলে আছেন? দিয়েছেন, এরপর আমি আর কি বলতে পারি বলুন? এই তো শর্ত। আর একটা কথা তুমি বলবে না। তোমাকে যা সময় দেওয়া হয়েছিল সেটা শেষ হয়ে গেছে। মেয়ের ভাগ্যে পুত্র নেই, ওর যদি পুত্র না হয় আমি প্রাইভেট হসপিটালে নিয়ে যাব, চিকিৎসা করাবো, ট্রিটমেন্ট করাবো, টেস্ট টিউব বেবি বাড়িতে নিয়ে আসবো। আর কি বলেছিলে? আমাদের স্বাস্থ্য ভালো থাকবে না। আমাদের ভালো স্বাস্থ্য নিয়ে কি হবে? কি এই বয়সে বাচ্চার জন্ম দিয়ে কি আধার কার্ড তৈরি করবো? আরে বাপরে। কোনো অনাচার দুরাচার কিচ্ছু হবে না। একদম মুখ বন্ধ করো। এই ব্লুটুথ খুলে তুমি অগুনে দাও। আরে, কি করছেন? প্লিজ কিছু মনে করো না, অন্য কোনো রাস্তা নেই। তুমি শুধু তারিখ দেখো। সামনের মাসে 18 তারিখ রবিবার, সেদিনই লগ্ন ঠিক হলো। আর সেদিন সকালে এবার তো আমরা সবাই একসঙ্গে মরতে চলেছি। আগামী শুভ মঙ্গল কর্ম আগামী মাসের 18 তারিখে রবিবার দিনের শুভ যোগে, শুভ মুহূর্তে দীর্ঘজীবী বিজয় আর সৌভাগ্যবতী বিদিশার সন্ধ্যা 9টা থেকে 10:30টার মধ্যে পরিবারের গুরুজনদের অনুমতিক্রমে বিবাহ সুসম্পন্ন হবে। আপনাদের সকলকে আন্তরিক নিমন্ত্রণ করা হচ্ছে। এই নিন। এর মধ্যে আবার ছোট বড়। বাবা, এটা নারকেল না, এটা ডাবের জল। মুখ লাগিয়ে খান। হ্যাঁ বাবা, ওই দেখুন দেখুন, ওইদিকে দেখুন বাবা, ওই দেখুন বাইকটা কে চালাচ্ছে দেখুন। দেখুন, যে চালাচ্ছে তাকে বিজয়ের মতো দেখতে লাগছে না? বিজয়ের মতন নয়, ও তো বিজয়ী রে। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। এদিকে আয়। হ্যাঁ, নাও, 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 ভেঙে আমি আজকে ছাড়বো। ওকে কেটেই ফেলবো আমি। তাড়াতাড়ি চালা। ওই দেখুন বাবা। হ্যাঁ, আরো তাড়াতাড়ি চালা। বাবা কিন্তু রেগে যাচ্ছে। আজ নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আনন্দবাবু তো দেখছি আমার থেকে আরো বেশি রাগী। হে ভগবান, আজ যেন কোনো কিছু গন্ডগোল না হয়। তুমি দেখো কিন্তু। কি করছিসটা কি? তাড়াতাড়ি গাড়ি হ্যাঁ, চালা। ঠিক আছে বাবা, কিন্তু ওরা তো খুব জোরে চালাচ্ছে। ওই দেখ, কোন দিকে? ওই দেখ কত তাড়াতাড়ি যাচ্ছে, দেখ। ওরা একটাই গাড়িতে যাচ্ছে যখন আপনি বারবার অন্যদিকে কেন দেখাচ্ছেন?
বলে তাড়াতাড়ি চালা। আরে জোরেই তো তাড়াতাড়ি চল। চালাচ্ছি আমি, কিন্তু ওরা তো আরো জোরে চালাচ্ছে। আরে কাটনে কাটনে বাদিকে বাদিকে। আরে ভালো করে ধরে বসুন, না হলে আরে আপনি এদিকে পড়ে এদিকে, যাবেন। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আরে চালাচ্ছি চল তো। না। আরে এরকম করলে গাড়ি তো কারো বাড়িতে ঢুকে যাবে বাবা, বুঝলেন? নিচে নামো। এবার জিজ্ঞেস করুন বাবা, ভালো করে জিজ্ঞেস করুন। হাতটা আপনি কেন বেঁধে রেখেছেন? না কি ভাবছেন? জিজ্ঞেস করুন। এসব কি বাবা, কলেজ যাওনি? হ্যাঁ, কলেজ যাবেটা কি করে? ও তো মেয়ে নিয়ে ফুর্তি করছে। না, ওই আজকে কলেজ ছুটি, সেই জন্যই। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কলেজ গেলেই হলো। একে কোথাও একটা দেখেছি। কি 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 দেখেছেন? সেদিন যখন বিয়ের ডেটটা ঠিক করছিলেন তখন যে মেয়েটা এসেছিল, এ তো সেই মেয়েটা। ওহো, হ্যাঁ। সেদিন মেয়ের বান্ধবী আর ছেলের বান্ধবী। না না, এ ওর বান্ধবী না, এটা ওর প্রিয়তমা। ভালো করে জিজ্ঞেস করুন। তুমি একটু পিছিয়ে যাও তো মা। হ্যাঁ, পিছিয়ে দাঁড়াও। পিছনে যাও। এসব কি বাবা জীবন? আমি এই মেয়েটাকেই ভালোবাসি। দেখছেন বাবা, দেখছেন আমাদের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করার পরে তুই আবার অন্য মেয়ের সঙ্গে প্রেম করবি? হ্যাঁ, তোমার একে পছন্দ, ঠিক যেমন বিড়ালের মাছ পছন্দ আর হাতির ঘাস পছন্দ। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। কি করবো এবার? তুমিও তেমন একটু মুখোশ নিয়েছো। পাকা আম হাতে পেলে সেটাকে চুপচাপ খেয়ে নিয়ে আটিটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়। হে ভগবান, কি করবো আমি? কোথায় যাব, কোথায় যাব? এতে তোমার দোষ নয় বাবা, তোমার বয়সটাই তেমন। আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় এসব পড়তে। ভেবেছিলাম ওর উপর রেগে যাবে, কিন্তু এত দেখছি আইডিয়া দিচ্ছে। আনন্দরাম কখন যে কি করে তা কেউ জানে না, কেউ জানতে পারে না। এই বুড়োকে নিয়ে কি করবে? এ তো দেখছি পাগল হয়ে গেছে। একটা কথা মনে রেখো, ফ্যামিলি লাইফকে সাইডে রেখে লাভার্স লাইফ আরে বাঁচতে হয়। বাবা! দুটোকে কখনো একসঙ্গে করতে নেই। আপনি এ কি বলছেন? আমাদের বাড়ির মেয়ের সঙ্গে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এ আরেকটা মেয়ের সঙ্গে প্রেম করছে, আর আপনি ওর সঙ্গে ভালো করে কথা বাবা, বলছেন? একটু পিছন ঘোরো তো, কালো এদিকায়। হ্যাঁ বাবা। একটা কথা মনে রাখিস, পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না রে। তুমি এদিকে শোনো তো মা। তুমি যেভাবে ওকে বাড়ি থেকে পিক করেছিলে ঠিক তেমন ভাবে বাড়িতে ড্রপ করে দাও। মাঝপথে কোথাও থেমো না। একে তো আমি ছাড়বো না। এই বয়সে এমন একটু একটু হয়, তোর কপালটাই খারাপ। হ্যাঁ। মা, বাবা জীবনকে চেপে ধরে থেকো, বুঝেছ? দাঁড়িয়ে আছিস কেন এখানে? যা গিয়ে গাড়ি স্টার্ট কর। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িটা খাদে নামিয়ে দিয়ে যখন পালিয়ে যাবো তখন বুঝতে পারবে। দেখাচ্ছি বুড়ো। আপনি ওদের যেতে কেন দিলেন? সঙ্গে চলে যেতেন। তুমি বলছিলে যে সবকিছু প্ল্যান মতোই চলছে। তুমি তো বলছিলে ওই মেয়েটার সাথে দেখে বাবা এই করে দেবে, ওই করে দেবে, কিন্তু তারপর ওই মানুষটার চরিত্র এতটাই খারাপ হবে সেটাই ভাবতেই শুধু পারি। খারাপ আমি না, পুরো গ্রাম চেনে ওকে। কিন্তু লোকটা যে এতটা খারাপ সেটা আমি আজকে ভালো মতো বুঝতে পেরেছি। আর শুধু তাই নয়, তুমি যদি পছন্দ মতো সিনেমাটা দেখাতে ওকে, তাহলে এটাই বলতো যে তোমার গল্পে কোনো মাথামুন্ডু নেই। উনি বলতেন যে পরের বার সিনেমাটা উনি বানাবেন। ভাগ্য ভালো যে উনি আজ তোমাকে রুম বুক করে দেননি। একজন বাবা হয়ে তার ছেলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না, আর উনি কি সব বলছিলেন। থু, উনি সত্যিই খুব নিচে নেমে গেছে, খুব নিচে। আমার এত রাগ হচ্ছে যে ইচ্ছে করছে ওনার গলাটা কেটে আমি সোজা জেলে চলে যাই, কিন্তু ওনার স্ত্রী বিধবা হয়ে যাবে সেটা ভেবেই আমি চুপ করে আছি। তবে যাই হোক না কেন, আমি নিজের জীবনটা নিয়ে ভাবছি। আচ্ছা, তাহলে কি করতে হবে? এবার তোরা সবাই আমার খেলা দেখবি। বস, একবার না দুবার ভেবে দেখো। দুবার নয়, 2000 বার ভেবে দেখেছি আমি। ওর বিয়ের জন্য মাত্র 2 সপ্তাহ আছে আমার কাছে, আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। দেখ, আমি জানি না তুই কি করবি, আজ ওকে তুলে আনতেই হবে, ব্যাস। আচ্ছা, তোলার কথা আরে বলছো? কি বলবো আমি? আজ আমি ওকে তুলে আনবো, তারপর আমি ওকে রেপ করে দেবো। এসব কি হচ্ছে বস? তুমি কিরকম কথা বলছো? কিসব ফালতু আইডিয়া বের করছো? ওর মানসিকতা তো খারাপই, তোমারটা তো আরো খারাপ দেখছি। 20 বছর আগে আনন্দরাম চামেলি দেবীর সঙ্গে এলাচের বাগানে এই সব কিছু করেছিল, আর পরের দিন গ্রামের সব লোকজন মিলে ওর বিয়ে দিয়ে দেয়। আজকে আমি ওর ক্যারেক্টার প্লে করবো, বুঝতে পেরেছিস? যদি এই রোলটা আমি করে দিতে পারি, তাহলে আমাদের বিয়ে ওর বাপ আর গ্রামের লোকেরা মিলেই দেবে, বুঝেছিস? সেই সব তো ঠিক আছে, কিন্তু এরকম না হয় যে গ্রামের লোকেরা তোমার। তুই এসব অশুভ কথা কেন বলছিস ভাই? দেখ, এতদিন ধরে তুই যা বলেছিস তা আমি শুনেছি, কিন্তু কি হলো কি? সব খারাপ হয়ে তুই আমার গেছে। কথা মন দিয়ে শোন। এই ধর্মযুদ্ধ কিন্তু শুধুমাত্র আমার জন্য নয়, তোর জন্যও হচ্ছে। আমাদের দুজনের জন্যই আমি এসব করছি। আমাদের দুজনের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে এই গ্রামকে অন্ধকার করতেই হবে আজ, আর এটা করতেই হবে। আচ্ছা, আমি কখন কাটবো? এটাই সব থেকে ভালো প্রশ্ন করেছিস তুই আজ। হ্যাঁ, বলো। যেমনটা বলছি তুই তেমনটাই কর। মন্দিরে আজ পুজো আছে। ওই মেয়েটা আসছে, ও ঠিক 90 পা দূরে রয়েছে। ও মাত্র 80 সেকেন্ডের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, কাল দেখা হবে। টাটা। টাটা। তুমি। ও 45 ফুট 30 সেকেন্ড দূরে রয়েছে। আর এখন তুই এইভাবে জিজ্ঞেস করতে থাকলে সকাল হয়ে যাবে। সরি, ঠিক আছে। ঠিক আছে,
তুই ঠিক সময় বুঝে লাইটটা অফ করে দিবি, বুঝতে পেরেছিস? ওকে বস, তুমি চিন্তা করো না। ঠিক আছে, কিন্তু তুই কি খুঁজছিস? আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এসো। আমি নিয়ে এসেছি। কেউ দেখেনি তো তোমাকে? চল, অনেকবার বেরিয়েছি, চল আমার সঙ্গে। চল 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 চলে আয়, চল চল চল। দাঁড়াও কোথায় নিয়ে যাচ্ছ ওকে? দাঁড়াও, আরে একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, ধরো। দাঁড়াও বলছি। মনে হচ্ছে বসের আইডিয়াটা কাজে এসেছে। আরে এইসব কি হচ্ছে? আরে ভাই, ও তো ভুল মেয়েকে তুলে নিয়ে গেল। আরে আরে জানি না বস ওই মেয়েটাকে তুলে নিয়ে কোথায় চলে গেল। ঠিক আছে, দুইটা গিয়ে দেখি। বস বস, এত দেরি হয়ে গেল, ওই মেয়েটা এলো না কেন এখন? আরে কেউই আসছে না আমার সোনা। আজকের আগে আমি এরকম ভারী বস্তা কোনোদিনও তুলিনি। মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, পালাতে হবে। চল 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 আরে কোন দিকে যাবো, কি করবো? আরে কি করি? এই তুমি এখানে দাঁড়াও। আরে বাপরে, কোমরটা গেল। আরে বাবা, সত্যি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। চলো এসো। আরে বাবা, সত্যি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তুমি এইভাবে শুয়ে থাকো, তোমাকে আর চিন্তা করতে হবে না। ভুল মেয়েকে তুলে কি জোরে ছুটছে। বস, আমি জানতাম যে খুব ফর্সা, কিন্তু এতটা যে মোটা সেটা আমি বুঝতে পারিনি। বস, আমি ভেবেছিলাম তুমি বিদিশাকে তুলে নিয়ে আসবে, কিন্তু তুমি কাকে তুলে নিয়ে এসছো কে বোকার জানি। মতো কথা বলছিস তুই? আরে এই তো বিদিশা। বস, তুমি তো পাগলের মতো শুধু বকেই চলেছো। যদিও বিদিশা হয়, আরে তাহলে পিছনে কে তুই ছুটছে? কি বলছিস? আমাদের এখান থেকে আরে পালাতে হবে আমাকে বস। একা ছেড়ে যাস না রে বস। আরে বাপরে, আরে বাপরে, এ যদি বাইরে থাকে তাহলে বস্তার ভিতরে কে? আমাকে তো মনে হচ্ছে মেরে ফেলবে না। আরে বাপরে, এই তুই কে? হ্যাঁ বল। হ্যাঁ, শুনলে তো, কদম সিং এর বউ আমি, ছোটখাটো কেউ নই। সরি সরি বোন, সরি সরি, আমার বুঝতে একটু ভুল হয়ে গিয়েছিল। তুমি এই দিক দিয়ে পালাও, এই, আমি এই দিক দিয়ে দাঁড়া, পালাচ্ছি। দাঁড়া, যাবো বললেই যাওয়া যায় নাকি? ছাড়ো, হ্যাঁ, আরে যাবো কি বললেই করছো? যাওয়া যায়। আরে হ্যাঁ, বোন, লুঙ্গি লুঙ্গি ছেড়ে খুলে দেবো যাবে। এত তাড়াতাড়ি? যার সাথে পালানোর ছিল তাকে তো আর খুঁজে পাবো না, তখন কি হবে? তোকেই এবার আমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি ছাড়বো না এত সহজে, এত সহজে আমি ছেড়ে দেবো না। একজনের সাথে সুন্দর পালিয়ে যাচ্ছিলাম, কি তুই বলছো? সেটা হতে আমি দিবি না। তোমাকে বিয়ে করব? একটা চন্দ্র 32টা দাঁত বাইরে চলে আসবে এমন করে বলছো যেন আমি তোমার স্বামী আর তোমায় ছেড়ে চলে যাচ্ছি। আরে আমি আমি কোন নিজে পরিবারের বিপদে পড়ে বউ হতে আছি, আমাকে চলেছিলাম ছেড়ে দাও, আমাকে জানিস? যেতে দাও। কেন বিরক্ত করছো আমাকে? যেতে দাও আমাকে। এত কথা সেই থেকে বলেই যাচ্ছিস, তাহলে একটা কথা শুনে রাখ। একজন পুরুষ এক স্ত্রীর দায়িত্ব নেয়, আর এক বলছো স্ত্রী কি এসব? তার স্বামীর দায়িত্ব নেয়। তুই আমাকে ওখান থেকে তুলে এনেছিস তো এখানে, এবার আমি তোকে এখান থেকে তুলে নিয়ে যাবো। দেখ কিভাবে তুলি আমি। বাঁচাও। আরে বাপরে, আরে কি করছো কি? ছেড়ে দাও, আরে ছেড়ে দাও বলছি, আমার পেটে ব্যথা করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই চুপচাপ থাক, চুপ, একদম ছেড়ে দাও চুপ। বলছি। আরে এসব কেন কি এসব হচ্ছে? করছো? আরে আপনি কি করছেন? দাঁড়াও, বলে কিন্তু ফেলে দেবো আরে বলে রেখে সাবধানে, দিচ্ছি। না হলে পড়ে যাবো আমি। আরে আরে বস, নামাও, না হলে এক ঘুষিতে তুমি ঠিক নাক আছো? ভেঙে দেবো তোমার। নামাও বলছি। আরে এই কি করছিস কি ভাই? ওকে, আরে আমাকে নামা। আমি যাচ্ছি তো। আরে বাপরে, হ্যাঁ, বস, এরকম ভুল আর কোনোদিন করবো আমাদের না। পালানোর মতো আরে, কোনো রাস্তা ছেড়ে নেই। দাও আমাকে। আরে তুমি সাঁতার বাঁচাও কেটে আমাকে, চলে কি এসো। করছিস কি? আরে বস, আরে বাপ। আরে ফেলে দিল রে। এই, তুমি জানো এই কালু কি করেছে? আহ, এই জাল তোর জন্য বিছানো হয়েছিল, আমি খুব ভালো করে জানি। তোর জন্য যে জাল বিছানো হয়েছিল তাতে বেচারি অন্য একটা মেয়ে ফেসে গেছে, কিন্তু আজ যা কিছু হয়েছে সেই ষড়যন্ত্রে তোমরাও অংশীদার হতে পারো, এটা আমার সন্দেহ। আর এই সন্দেহ যদি সত্যি হয় তাহলে এই দেখ, এটা কি? তুই ছোটবেলায় যে কফ সিরাপ খেতিস সেটা কি সেটা? না, তাহলে এটা কি? বিষ এটা। হ্যাঁ, এটা খেলে কি হবে? তুমি মরে যাবে। আমি খাবো না, হ্যাঁ, একে দেবো, ও খেয়ে মরবে, তারপর তোমাকে খাওয়াবো, তুমি মরবে। তারপর আমি স্ট্র দিয়ে টানবো, আমাদের গোটা পরিবার শেষ হয়ে যাবে। আপনি 15 বছর ধরে রাজনীতি করছেন, কিন্তু 2 ঘন্টা ধরে এখানে বসে আছেন, কেউ কথাই বলতে এলো না। এই চন্দন, হ্যাঁ? রাজনীতিতে তাড়াহুড়ো করতে নেই,
এই ভারতবর্ষের যত বড় বড় নেতা আছে তারা সবাই এই অপমান সহ্য করে তবেই উঁচু পদে গিয়ে বসেছে। একটা কাজে আমি এখানে এসেছি আর সেই কাজ করেই যাব। তুই আমায় কনফিউজ করিস না। বুঝতে পেরেছি। মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার ভাই তো। তোমাকে ভেতরে ডাকছে। এই যে, যে। নমস্কার স্যার। হ্যাঁ, তোমাদের এলাকায় পার্টির কি খবর? গত মাসে আমি অনেককে আমাদের পার্টিতে জয়েন করিয়েছি। আপনি নিশ্চয়ই পেপারে পড়েছেন, আর আপনি নিশ্চয়ই আমাকে টিভিতেও দেখেছেন। তোমাদের এলাকার প্রেসিডেন্ট পোস্টের জন্য খুব বেশি কম্পিটিশন আছে। তাতে আমি কি করব? এমপি মুকেশ কুমারকে দিতে বলেছেন। ও তাই নাকি স্যার? আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো স্যার। ওই মুকেশ হলো পরিযায়ী পাখি, একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, এমনটা দুবার করেছে। কিন্তু আমি এমনটা নই। 15 বছর ধরে পার্টির জন্য আমি অনেক কিছু করেছি। সেই জন্য যে করে হোক এইবার যদি প্রেসিডেন্টের পোস্ট আমাকে দেন আমি অবশ্যই জিতবো। দেখছি। আচ্ছা এখন বলো তো কেন হঠাৎ এলে? কাজ ছাড়া তো আসো না তুমি। কাজ তো আছে। এই কার্ডটা দে। এটা কি? আমার মেয়ের স্যার এই আগামী রবিবার বিয়ে হচ্ছে। আপনাকে এসে ওদের আশীর্বাদ করতে হবে। বড় ঘাটে নৌকা বেঁধেছ? সব ভগবানের কৃপা। বসো। স্যার দেখো আনন্দ, স্যার এমপির সঙ্গে কথা বলে আমি তোমাকে প্রেসিডেন্ট ভোটের জন্য টিকিট দিতে পারি। অশেষ ধন্যবাদ স্যার। ওয়েস্ট বক্সে অনেক লেটার আছে যেগুলোর দরকার নেই। তুমি আমাকে বলো তার বদলে তুমি আমার জন্য কি করবে? আপনি কি বলছেন? আপনি দৌড়তে বললে আমি দৌড়বো। আপনি যা বলবেন আমি তাই করব। এই তো আমার সৌভাগ্য স্যার। শুনুন স্যার, এর সব ব্যবস্থা কি হয়ে গেছে? জানি আপনি পদে আমাদের থেকে অনেক উপরে, অনেক টাকা আছে আপনার, সব কথা ঠিক আছে, কিন্তু দাদার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে আপনি চুনোপুটি। গ্রামের সমস্ত লোক তো আমাদের দেখে হাসছে, থুতু ছেটাচ্ছে। চুপ করো। তোমাদের এখানকার চাকরদের তো একটু ভদ্রতা শেখাতে পারো নাকি? আমার সামনে উঁচু গলায় কথা বলছে। পীতাম্বর বাবু, আমি আপনার বাড়ি এসেছিলাম। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েও ঠিক করেছিলাম, কিন্তু এখন আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গে দেব না এটা বলতেও আমি নিজেই এসেছি। কেন জানেন? ভালো করে দেখুন। এটা হলাম আমি, এটা আপনি। আমার কাছে আপনি অনেক বেটার ছিলেন। আপনি এখানে রয়ে গেছেন, কিন্তু আমি এখানে। আর জীবনে সবসময় মানুষকে একে অপরের থেকে বেটার হতে হয়। আমার মেয়ের বিয়ে যদি আপনাদের পরিবারে হয় তাহলে সে এখানে রানীর মতন থাকবে, কথা সত্যি, একদম সত্যি। কিন্তু আমার মেয়ের বিয়ে যদি এমএলএ এর পরিবারে হয় তাহলে আমি মহারাজের মতন থাকবো। যেখানে গভীরতা থাকে সেখানেই জল স্বচ্ছ হয়, আর যেখানে টাকা থাকে মানুষের মন সেদিকেই ছুটে যায়। আপনার বাড়িতে আমার মেয়ে বউ হয়ে আসবে, কিন্তু আর কিমির বাড়িতে আমার মেয়ে শুধু বৌমা হয়ে যাচ্ছে না, সঙ্গে আমি হচ্ছি প্রেসিডেন্ট। আর এটাকেই বলা হয় বেটার হওয়া। এই যে আনন্দ, আর একটা শব্দ বেরোলে এখান থেকে ঠিকঠাক আর বেরোতে পারবে না। চলে যাও। এই কথা কান খুলে শুনে রাখো, মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে। যে তারিখে বিয়ে ঠিক হয়েছে সেই তারিখেই বিয়েটা হবে। আমার কথা আমি পালন করবই। তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গেই হবে। এখন আর কেউ এটা আটকাতে পারবে না। চলে যাও, যাও। এই নিজেদের কাজ করো। দেখ বস, আমার একটা ডাউট আছে। এরকম কি সবার সঙ্গে হয় নাকি শুধুমাত্র আমার সঙ্গে এরকম হচ্ছে?
আমি আমার সোনাকে তোলার প্ল্যান করলাম, তখন অন্য একটা মেয়ে মাঝখানে ঢুকে পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। ও শুধু প্ল্যানটাই ভেস্তে দেয়নি, ও চাইলে আমার জীবনটাও শেষ করতে পারতো। ঠিক আছে, আমি মেনে নিলাম যেটা ভাগ্যের খেলা। যখন কিছুই করতে পারেনি তখন ওই পাশের এমএলএ হেরে যাওয়ার পরেও বিদিশার বাবাকেও ভুলভাল বুঝিয়ে সব কাজ শেষ করে দিয়েছে। আর ওই লোভী লোকটা ওর কথা শুনে রাস্তাতে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আর এসব ছাড়া তোর বাপ পুরো বিষয়টা ভালো মতো না জেনে বুঝে যে ডেট ঠিক করেছে সেই ডেটে সেই জায়গাতেই বিয়ে হবে এমন একটা জেদ ধরে বসে আছে। এইভাবে তোর বিয়ে অনন্যার সঙ্গে আর আমার বিয়ে বিদিশার সঙ্গে হবে কি করে? বস, আমার মনে হয় না ওপরওয়ালা আমাদের ভাগ্যে এইসব কিছু লিখেছে। যদি এই সব প্রবলেমটাকে শেষ করতে হয় তাহলে সবার প্রথমে আমার বাবাকেই বলতে হবে। আমি আসছি বস। কাউকে কিছু বলে আর কি বা লাভ হবে? কি হয়েছে? আসলে আমি এই বলো না। ব্যাপারটা এটাই যে তোমার বাবা যখন ওখানে গেছিলেন, এমএলএ দুয়ারে এসেছো, কোনো সাহায্য চাই নাকি? বরুণ, শত্রুতা তোমার আর আমার মধ্যে। আমাদের দুজনের জীবনই কেটে গেছে আর ওরা জাস্ট শুরু করছে। করোনা কি করলে তোমার রাগ শান্ত হবে সেটাই আমি করব, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি না, তোমার ছেলের এই সমস্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাতে কি হয়েছে? তোমার ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। বুঝে সুঝে পরের কথা বলো। আমাকে বোঝানোর চেষ্টা করো না। এখানে আসাটা খুব ভুল হয়েছে, আর আমাকে বোঝানোর চেষ্টা একদম করো না। ওই দিন আমি তোমার বাড়িতে কি বলেছিলাম? তোমার আর তোমার ছেলে কি অবস্থা করি দেখতে থাকো। শুধু বাপের সম্পত্তি পেলে হবে না, বাপের শত্রুতাও নিতে হবে। আমাকে আটকাতে পারলে আটকিও। যাও, এই বরুণ, নাহলে দূরে দাঁড়িয়ে মজা দেখো। লড়াই করতে আসেনি, সমাধান বের করতে এসেছিলাম। আমার গায়ে তুই হাত তুললি। বাপরে, কি দিয়ে যে শুরু করি বুঝতে পারছি না। কি যে করি আমি? বিআই মশাই, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আর একবার ডাকতে দে। খান বিআই মশাই। বেআই বেআই শব্দটা শুনে খুব ভালো লাগছে। আরো দাদা শুনুন না। কি হলো? প্রথমে পীতাম্বরের ছেলের সাথে বিয়ে দেবেন বলে প্রমিস করলেন, তারপর এনাকে মেয়ে দেবেন বলে প্রমিস করছেন। শুধু প্রমিসই করছেন না, ওনার সাথে বসে একসাথে খাবারও খাচ্ছেন। আপনার লজ্জা করছে না নাকি? হলো কিছু না, কিছু না। চন্দন বলছে যে এমন খাবার খাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। কি তাই তো রে? ওদেরকে চিকেন দাও। শোন, মেয়ে যাতে ভালো থাকে সেজন্য ভালো বাড়িতে বিয়ে করানোই হচ্ছে বাবার উদ্দেশ্য, বুঝলি? এই অর্ডিনারি বাবার স্বপ্ন, কিন্তু আমি এক্সট্রা অর্ডিনারি বাবা। মেয়েও সুখে থাকবে, আমিও সুখে থাকবো। তাই নিজের মুখ বন্ধ করে এবার খা। কুকুকু। তোমার মুখটা কেন বাংলার 5 হয়ে আছে? কি হয়েছে? কি মেয়ের মুড অফ ও খাবার খাচ্ছে না, এটাই তো? খিদে পেলে চুপচাপ খেয়ে নেবে। তুমি একটু হাসো না। থামো তো। আমার খাবার। তোমার সাহস কি করে হয় আমার বাবার সাথে এইভাবে কথা বলা, ওনার গায়ে হাত তোলার?
এমন মানুষ তোমার সাথে দেখা করতে এলো, তুমি অপমান করলে? তোমার লজ্জা করলো না? তুমি কি রকম মানুষ? আর তুমি বসো। একটা কথা মনে রাখবে, বাবার শত্রুতার সাথে সাথে তার সাহসও তার ছেলেই পায়, বুঝতে পারলে? কান খুলে শুনে রাখো, যে দিনটা ঠিক হয়েছে সেই টাইমেই আমার আর ওনার মেয়ের বিয়ে হবে। যা করার হয় করে নে। এই চুপ করে বস। এই যে বিয়েটা হতে চলেছে সেটা দেখবার জন্য ওর বেঁচে থাকাটা দরকার। আমি ওই সময় কিচ্ছু বুঝতে পারিনি। আমার কথা রাখার জন্য আমার বাবা কোনো কিছু না ভেবেই বিয়েতে রাজি হয়ে গেছে। কিন্তু এখন এই বিয়ে আমার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমার সাধ্যমতেই আমার বাবার সম্মানটাকে বাঁচাতে হবে। আমার বাবা আমার থেকে এই আশাটা করে না, কিন্তু ওনার সম্মান বাঁচানো আমার কর্তব্য। এই বিয়েটাকে যে কোনো মূল্যে আটকানোর, আমার বাবাকে এই অপমানের হাত থেকে আমাকেই বাঁচাতে হবে। আমি এরকম কিচ্ছু হতে দেব না। ব্যাস, আমার কারণে আমার বাবা যতটা অপমানিত হয়েছে সেটা আমার কাছে যথেষ্ট। আজকের পর থেকে কারোর জন্য কোনোদিনও আমি নিজের বাবাকে অপমানিত হতে দেব না। আমার মা, বাবা, ভাই, বোন কেউ নেই। আমি ভেবেছিলাম তোমার পরিবারই আমার জন্য সবকিছু, কিন্তু এখন মনে হচ্ছে আমার ভাগ্যে হয়তো একা থাকাই লেখা আছে। হয়তো এটাই ভালো। তুই জীবনে অনন্যাকে ভালোবেসে বিদিশার সঙ্গে কি করে থাকবি? আমরা সবাই জীবনটা পছন্দের লোকের সাথেই কাটাতে চাই, কিন্তু সত্যিই কি এরকম হয়? তুই ওকে বিয়ে কর, সেটা আমি চাই। না বস, বাস্তব জীবনে এরকম হয় না। দেখ, তুই এই সমস্ত কথা। আমি আসছি বস। এই, তুই আমায় কতদিন ধরে চিনিস? কয়েকদিন ধরে চিনিস, কিন্তু ওকে আমি 19 বছর ধরে চিনি। ও যখন থেকে আস্তে আস্তে বড় হচ্ছিল তখন থেকেই ওই বিদিশাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি। তুই হঠাৎ করে চলে আসবি আর সাহায্য করার নাটক করবি, আর আমার সামনে ওকে বিয়ে করবে আর আমি ঢোল বাজাবো? হ্যাঁ? এই দিনেশ খুব ভালো করেই জানে যে কি করলে কি হবে।
সবাই যখন এখানে আছে তখন মায়ের দিব্যি আজ সব সত্যিটা সবাইকে বলতে হবে। চল শুরু করছি। এখানে কেন এসেছিস? এই, হ্যাঁ এখানে কি করতে এসেছিস? তোর মালিকের সঙ্গে দেখা করতে এসেছি। আনন্দকে মেরেছিলি না? এই ওই আনন্দের বাচ্চা পানের পাতা নিয়ে এসেছে আবার ঝামেলা করছে। এই, আমার আজকে কথা- তুই আমার কথা শোন। আরে এই মার 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 ওকে ধরে মার। এই, কি করছিস? মার আরে, মার ওকে। মার ওকে। ছাড়বি না বলছি, মার মার। আরে বেশি সাহস হয়ে গেছে ওর, হ্যাঁ? এখানে আসার সাহস এই, কোথায়? থামো সব। আরে কেন মারছো ওকে? যা বলতে এসেছে বলুক। আরে বাপরে, এ কি? আমি কাউকে দেখতে এই পাচ্ছি যে না কেন? বাবা আপনি এইদিকে? আরে বাবু আনন্দকে পাঠিয়েছে দেখুন, কথা এটা বলবার সত্যি জন্য। নয়। আমার কথাটা তো শুনুন। বল। আরে কি করছিস? কথাটা তো বলতে আরে দে ওকে আগে। বলতে দে, বলতে দে। আরে ঠিক করে বল, পুরো কথা শুনবো। দেখুন আসল কথাটা হলো যে আপনার ছেলে আপনার ছেলে আর আমার মেয়ে এবার মুখটা বন্ধ কর। ওই আনন্দের মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে হবে। যা গিয়ে ওই আনন্দকে সব জানিয়ে দে। এই, আরে বাইরে বের করে কথাটা দাও। শুনুন আপনি, আপনার ছেলে আর আমার মেয়ে চল, 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 প্রেমিকার সঙ্গে মানে আরে শুনুন আমি আরে আমার কথাটা শুনুন। আরে আমি যাকে ভালোবাসি তাকে আপনার ছেলে। কালকের দিন আমার কাছে বিশেষ দিন। একজন বাবা হিসেবে এর বিয়ে, আর আমার বাবার ছেলে হিসেবে ওনার অপমানের প্রতিশোধ নেবার দিন। যে কোনো অবস্থাতেই এই কাজটা করব। সে আমার যাই হয়ে যাক না কেন, তার জন্য আমি প্রস্তুত পুরোপুরি। যাই হোক না কেন। যা কিছু ঘটুক এই দুটো কাজ করবই। বোঝা গেছে? শোনো, যদি কোনো অঘটন ঘটে যায় তখন? হতে দাও, আমার হাতে আর কিছু নেই। এটা আমার আত্মসম্মানের প্রশ্ন। কাকু, তুমি ভেবেচিন্তে বলছো তো? ভালোভাবে ভেবে নিয়েছে, আর কোনো দ্বিতীয় রাস্তা এটা নেই। তুমি কি করছো? খুব ভালো করে ভেবে দেখো, ওখানে কিন্তু অনেক কিছুই হতে পারে। যা হওয়ার হোক বন্ধু। এই বোঝার চেষ্টা কর না, বিদিশা এর জন্য রাজি হবে? বন্ধু, আমি ওকে যে কোনো মূল্যে হোক রাজি করিয়ে নেবো। কথাটা সেটা আরে নয়। শোন, শোনো 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 শোনো। এই দাঁড়াও, দেখো আমার দেখো। কথা শোনো। আরে দেখো আমার প্লিজ, কথাটা তো আমাকে শোনো, একবার please। বোঝার চেষ্টা তো করো প্লিজ। দেখো আমার ওই, কথা, কি হচ্ছে? দাদা আমি তো কি হচ্ছে কথা বলতে চাই দাদা। চল, বেরো, প্লিজ বেরো। প্লিজ আরে কথা বলতে দাঁড়াও, দিন। আমার কথাটা। দেখুন দাদা প্লিজ 2 মিনিট দিন আমাকে। চল বাইরে চল। দাদা প্লিজ 2 মিনিট আরে মাত্র দাদা। তোকে তো আমার আমার কথাটা শুনে এখানে কেন এসেছিস? ওই মারো একে, মারো। আমি মানা করেছিলাম আগেই, এবার বাবা। দেখো কি হলো তোমার। হে ভগবান! শোন, বাবা
ছেলেকে পাওয়া যাচ্ছে না। বাপ হওয়ার সুবাদে আমার ছেলের জন্য আমার যা কিছু করতে হবে সেটা আমি করবই। এটা আমার ছেলের জীবনের প্রশ্ন, সেটা আমি সম্পূর্ণ করবই। শোনো মা, তোমার কাউকে ভয় পাবার কিছু নেই। তোমার ইচ্ছানুসারেই তোমার বিয়ে হবে। চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি আপনার বৌমা নই। না আপনার ছেলে আমাকে ভালোবাসে, আর না আমি আপনার ছেলেকে ভালোবাসি। এই মেয়ে একদমই সত্যি কথা বলছে। এই মেয়েটা একদম সত্যি কথা বলছে, আর এখন আমি যা বলতে যাচ্ছি সেটাও সত্যি। আমি এই মেয়েটাকে ভালোবাসি, আর আপনার ছেলে বিদিশাকে পছন্দ করে না, ও একে ভালোবাসে। এটাই বলতে আমি গিয়েছিলাম সেদিন, কিন্তু আপনি আমাকে কথাই বলতে দিলেন না। এসব কি বিজয়? বাবা, বাবা, ছোটবেলা থেকে পড়াশোনা হোক বা খেলা হোক, আমি না চাইতেই তুমি আমাকে সবকিছু দিয়েছ বাবা, কিন্তু প্রত্যেকবার তোমাকে ঠকিয়ে, তোমাকে প্রত্যেকবার লজ্জিত করেছি। আমার ভুল হয়ে গেছে বাবা, অনেক বড় ভুল। কিন্তু তুমি কোনো কথা না জেনেই কথা দিয়ে দিলে। আমার ভয় হচ্ছিল যে তুমি আবার আমার সাথে কথা বলা না বন্ধ করে দাও। তোমার দেওয়া কথা ফেলতে পারছিলাম না। আমার শুধু এই ব্যাপারটা নিয়ে চিন্তা হচ্ছিল, সেই জন্য সত্যিটা বলতে পারিনি। তুমি যে আমার সাথে আবার কথা বলেছো এটাই আমার কাছে যথেষ্ট। আমি তোমার থেকে আর কিছু চাইনি বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, যখন বাপের কথা রাখার জন্য নিজের জীবন বাজি রেখেছিস, তখনই তো প্রমাণ হয়ে গেছে তুই যোগ্য ছেলে। আর আমার কি চাই বল? যা, বৌমার কাছে ক্ষমা চেয়ে এখানে নিয়ে আয়। যা বলছি তো। আমাকে ক্ষমা করে দাও অনন্যা। তোমার কি মনে হয়েছিল আমাকে প্রপোজ করবে, তারপর বাবা আর বাকিদের কথা বলে আমাকে ভুলে যাও বলবে? আর এখন ক্ষমা করে দাওটা এত সহজে বলছো যেন আমি সবকিছু ভুলে তোমার সাথে চলে যাব। হ্যাঁ বলো। শোনো মা, আমি এক্ষুনি সব জানলাম, কিন্তু আগে থেকেই তুমি জানতে সব। তুমি তো আমায় বলতে পারতে। ছেলে খেলা মনে হচ্ছে। ক্ষমা চাওয়াটা এত সহজ নয় মা। হয়তো আমারই ভুল হয়েছে, জ্ঞানে বা অজ্ঞানে। আমি হয়তো এই ভুলের কারণ হয়েছি। নিজের অহংকার আর গৌরব ছাড়লেই ক্ষমা চাওয়া যায়। ক্ষমা চাওয়ার জন্য আত্মবিশ্বাস আর সাহসেরও প্রয়োজন। ক্ষমা করবার জন্য ক্ষমা প্রার্থীর উপর স্নেহ দরকার। হয়তো আমার দৃষ্টিতে যেটা ঠিক সেটা অন্যের কাছে ভুল। আমার কথাগুলো তুমি বুঝতে পারছো? সময়ের সঙ্গে সঙ্গে এইসব শত্রুতায় বদলে যায়, আর বদলা নেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। দেখো এই বরুণকে, ছোটবেলায় আমরা একসঙ্গে পড়েছি, খেলেছি, কিন্তু একটা ঘটনায় আমি দোষী হয়ে গেছি।
বরুণ, তোমার যতটা দুঃখ সেদিন হয়েছিল আমারও ঠিক ততটাই হয়েছিল। আমি জানি তোমার দুঃখটা, বুঝেছিলাম বলেই তুমি যা করেছো সব সহ্য করেছি। এত বছর ধরে মারবার সুযোগ পাওনি। 50 বছর আগে তোমার বাবার বদনাম আর মৃত্যুর কারণ হলাম আমি ব্যাপারটা বুঝি যে তোমার মধ্যে এই কথাগুলো তোমায় যন্ত্রণা দেয়, কিন্তু আমি এই কথাটাই বলছি, যদি সম্ভব হয় ক্ষমা করে দিও। পীতাম্বর, ক্ষমা চাওয়ার জন্যে আত্মবিশ্বাসের দরকার, কিন্তু ক্ষমা করবার জন্যে ক্ষমা প্রার্থীর প্রতি স্নেহশীল হওয়া দরকার। কিন্তু তোমার জন্যে আমার মনে কোনো স্নেহ নেই। নিজের ছেলের জন্য এত লোকের সামনে নিজের গৌরবোজ্জ্বল পরম্পরা না দেখে হাত জোড় করে ক্ষমা চাইছো। আমার মনে তোমার জন্য স্নেহ নেই, কিন্তু তোমার সম্মান বেড়ে গেছে। শুধু টাকা পয়সায় নয়, তুমি গুণীয়, খুব বড় মনের মানুষ। আমাকে ক্ষমা করো পীতাম্বর, আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করা ছাড়াও একটা সাহায্য করতে পারবে? কি করব বলো? না, এই বিয়ে আমি হতে দেবো না, কখনোই না। আমি তোমার হাত কেটে ফেলবো, কিন্তু এই বিয়ে হতে দেবো না। তোর লেভেলটা কি, হ্যাঁ, যে তুই আমার মেয়েকে বিয়ে করবি? তুই আমার মেয়েকে বিয়ে করবি? তুই না, হবে না, হবে না, এই বিয়ে হবে না। মন্ত্রী মশাই, আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গে হয়নি, কোনো ব্যাপার নয়। আপনি আমার বিয়ে হতে পারেননি, কোনো ব্যাপার নয়। তার সঙ্গে আমি এই গ্রামের প্রেসিডেন্ট হতে পারিনি, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। সব ছেড়ে দিলাম। এই যে এই ছেলেটার বিয়ে যদি আমার মেয়ের সঙ্গে হয়, তাহলে আমি ওকে প্রাণে মেরে ফেলবো, প্রাণে মেরে ফেলবো। এমন ভাবে মারবো যে কেউ চিনতেই পারবে না। দেখলে, আমি তো আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার একটা কথা শুনলে তবে তো। আবার অজ্ঞান হয়ে গেলে তো।